কেমন আছেন সবাই? আজকে আপনাদের খুবই স্পেশাল একটা ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ট্রেনের অঙ্ক করব, মানে সময় দূরত্ব গতিবেগ, এইটার আমরা অঙ্ক শুরু করব। আর আজকের যে এই ক্লাসটা, এটা আমার মূলত হচ্ছে পেইড ব্যাচের ক্লাস। আপনারা যারা আমার পেইড কোর্স করেন আপনারা জানেন আমার পেইড ব্যাচে যেটা ক্লাস চলছে সেটা খুবই স্পেশাল একটা ক্লাস, যেখানে আমরা বেসিক থেকে শুরু করে একবারে লিখিত নিয়ম এবং এমসিকিউ সবগুলোই আমরা সলভ করি। তো এই কোর্সের আমাদের নেক্সট ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আমাদের হচ্ছে আগামী 20 অক্টোবর থেকে। তো 20 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, মাত্র 1020 টাকা কোর্স ফি। তো সেটার জন্য আপনারা কল করতে পারেন 01320820824, এই নাম্বারে কল করে আপনারা ভর্তি হতে পারেন, এই যে এই নাম্বারটাতে, অথবা mpbian.com, গুগলে mpbian.com এ গিয়ে ডিরেক্টলি ভর্তি হতে পারেন, যে এখানে জব ম্যাথ কোর্স 2024-2025। তো খুবই স্পেশাল এই কোর্সটা। আর আপনাদের এই কোর্সে আপনাদের কিন্তু বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে, মানে ম্যাজিক ম্যাথ যে বইটা আছে, এইটার 3rd এডিশন অথবা এই যে একবারে লেটেস্ট যে এডিশনটা আছে, রয়্যাল এডিশন, এই এডিশনটা কিন্তু আপনাদের আসলে সলভ হয়ে যাবে। প্রথমে 3rd এডিশন সলভ হয়ে যাচ্ছে, যারা ভর্তি হয়ে গেছে তারা 3rd এডিশনই করছি আমরা। এরপরে এই 3rd এডিশনে সলভ শেষ হলে আবার আমরা যখন পাটিগণিত বীজগণিত জ্যামিতি আবার শুরু করবো, আবার আমাদের কিন্তু 4th এডিশনের বা রয়্যাল এডিশনের মানে কোশ্চেনগুলো কিন্তু আমাদের সলভ হয়ে যাবে। তো একই সাথে মানে আপনারা জানেন যে ম্যাজিক ম্যাথ বইটা সবার কত প্রিয় একটা বই, এবং এই বইটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে আমাদের একই সাথে সাথে, একবারে বেসিক শেখার সাথে সাথে পুরো একবারে ম্যারাথন টাইপের একটা কোর্স। এটা 4 থেকে 5 মাস মেয়াদি কোর্সটা। আর কোর্সটাতে ক্লাস হয় রাত 9টার দিকে, সপ্তাহে 5 দিন করে। তো ঠিক আছে, যারা ভর্তি হতে চান আপনারা এই নাম্বারে কল করে ভর্তি হতে পারেন। আজকে আমাদের যে ক্লাসটা আমরা করব, আমাদের সময় দূরত্ব গতিবেগ, অর্থাৎ ট্রেনের অঙ্ক। মূলত ট্রেনের অঙ্কটা আজকে, ট্রেনের পার্টটা করব, নদী নৌকার পার্টটা আমরা পরে করব। সময় দূরত্ব গতিবেগ আর কি, মূলত আজকের পার্টটা হচ্ছে সময় দূরত্ব গতিবেগের পার্ট। তো আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আমি তারপরে চেক করে নেই সবাই ক্লিয়ার আছেন কিনা, একটু আমি চেক করে নেই। আমি যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে ক্লিয়ার কথাটা লিখে দেন। আমরা ট্রেনের অঙ্কটা আজকে ট্রেনের পার্টটা করব। ওকে, আচ্ছা, আমার মনে হয় যে সাউন্ড ক্লিয়ার আছে, তাই না? ওকে, ঠিক আছে, হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, তো আসেন আমরা স্টার্ট করি আমাদের আজকের যে ক্লাসটা। সবাই যদি রেডি হয়ে থাকি, রেডি কথাটা বলে দেই, আর আমাদের আজকের পোর্শনটা আমরা স্টার্ট করে দেই। সবাই রেডি হয়ে থাকলে রেডি কথাটা লিখে দেন, আমরা স্টার্ট করে দিব তাহলে। ঠিক আছে, ওকে। তো প্রথমত আজকের এই ক্লাসে আমরা প্রথমত শিখব যে বেগ বা গতিবেগ কিভাবে করে নির্ণয় করে। আমরা কিন্তু ধরে ধরে প্রত্যেকটা কোশ্চেনই সলভ করি, তাই না? কোর্সের মধ্যে কিন্তু এই যে যেমন ম্যাজিক ম্যাথের 1 নাম্বার 2 নাম্বার এরকম করে করে প্রত্যেকটা কোশ্চেনই আমরা আলাদা আলাদা সলভ করি। কিন্তু তার আগে আজকে আমরা বেসিক শিখব। আজকে শুরুতে আমরা হচ্ছে বেসিক শিখব। আজকের কাজ হচ্ছে আমাদের বেসিক শেখার শুরুতে। ঠিক আছে, ওকে। তো প্রথম যে বিষয়টা সেটা হলো যে একেবারেই প্রথমত গতিবেগ জিনিসটা আমরা আসলে কি বুঝতেছি, যে গতিবেগ জিনিসটা আসলে কি। গতিবেগ সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার করতে হবে। গতিবেগ বলতে আমরা আসলে কি বুঝতেছি। তো গতিবেগ এইটা বলতে কি বুঝি, এইটা আমরা একেবারে নর্মালি একটা সূত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। গতিবেগ সমান হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে সময়। দূরত্ব ভাগ হচ্ছে সময়। তো আমরা যদি ফিজিক্স হতো তাহলে এখানে আরো একটা বিষয় থাকতো, যে বেগ আর দ্রুতি আলাদা হতো। যেহেতু এটা আমরা জাস্ট ম্যাথের ক্ষেত্রে ইউজ করতেছি, এখানে সরণ দূরত্ব এগুলোকে আমরা ডিফারেন্সিয়েট করব না। এখানে জাস্ট আমরা মনে করব যে কোনো একটা কিছু যত দূরত্ব অতিক্রম করে একটা নির্দিষ্ট সময়ে, প্রতি একক সময়ে যেই দূরত্বটা অতিক্রম করে তাকেই আমরা আসলে গতিবেগ বলি। কিরকম আমরা এই গতিবেগ বলতে নরমালি এই গতিবেগটা বলতে হচ্ছে গড় গতিবেগ বুঝি।
এই গতিবেগটা বলতে আসলে আমরা গড় গতিবেগ বুঝি। যদিও আমরা এই যে চাকরির অঙ্কগুলোতে গড় গতিবেগ কথাটা খুব বেশি আমরা ইউজ করি না, মানে আসলে আমাদের আরও অ্যাকুরেটভাবে করে যদি আমরা লিখতাম যে তাহলে হচ্ছে গড় গতিবেগ সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, মানে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, ডিভিশন হচ্ছে মোট সময়। ঠিক আছে, মোট সময়, মোট যত সময় যায়। ওকে, ঠিক আছে। তো আমি সহজ ভাষায় বলি, সহজ ভাষায় যদি কথা বলি তাহলে জিনিসটাই এমন দাঁড়াবে যে কোনো একটা, আমি মনে করলাম বাস, কোনো একটা বাস কি করেছে, কোনো একটা বাস হচ্ছে 5 ঘন্টায় 300 কিলোমিটার পথ অতিক্রম করেছে। কত কিলোমিটার পথ অতিক্রম করেছে? 300 কিলোমিটার পথ অতিক্রম করেছে, 300 কিলোমিটার অতিক্রম করেছে। ঠিক আছে, অতিক্রম করেছে। তো আমি বললাম যে তার এই বাসটার গড় গতিবেগ কত, গড় গতিবেগ কত। তো এই কোশ্চেনটার আমরা অ্যান্সার করতে গেলে এইটার আমরা কিভাবে করে অ্যান্সার করব? তো খুব সহজ, কোশ্চেনটার অ্যান্সার করা আমাদের জন্য খুবই সহজ। সেটা কি? সেটা হলো এরকম যে আমরা যদি বলি যে এখানে কত ঘন্টা লাগিয়েছে, অ্যান্সার হচ্ছে 5 ঘন্টা। কত কিলোমিটার পথ অতিক্রম করেছে, মোট হচ্ছে 300 কিলোমিটার। তাহলে আমাদের গড় গতিবেগ, যে ফর্মুলাটা আমরা যেহেতু একটু আগেই শিখলাম যে গড় গতিবেগ সমান কি, মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময়। এখানে দূরত্ব কত? 300 কিলোমিটার, 300 কিলোমিটার। আর মোট সময় কত? মোট সময় হচ্ছে 5 ঘন্টা। তার মানে কিলোমিটার আবার নিচে আছে ঘন্টা, তাহলে 5 হচ্ছে ঘন্টা। তার মানে আমরা এখানে বলতে পারি যে 300 ভাগ 5 কিলোমিটার ভাগ হচ্ছে ঘন্টা। যেহেতু 300 কিলোমিটারটা উপরে আছে, নিচে 5 ঘন্টা আছে, তাহলে 300কে 5 দিয়ে ভাগ করলে হয় 60। এটাকেই আমরা বলি 60 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে এই যে পার, নিচে হচ্ছে ঘন্টা, 60 কিমি দিব পার ঘন্টা। তাহলে গতিবেগের এখানে আমরা একটা ইউনিট পাচ্ছি বা একক পাচ্ছি, যেই এককটা অ্যাকচুয়ালি আসছে কত, যে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে এই 60 কিলোমিটার প্রতি ঘন্টা যে আছে, এটাকে আমরা আসলে আরেকভাবে করে লিখি, আসলে এটাকে আমরা আরও একভাবে লিখি। সেটা কি? সেটাকে লিখি আমরা যে, অর্থাৎ গতিবেগ আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি। মানে জিনিসটা আমরা একটু খেয়াল করি যে এর কিন্তু অ্যান্সার বের হয়ে গেছে, অ্যান্সারটা কিন্তু হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে আমরা আরেকভাবে করে লিখি যে ঘন্টায় 60 কিলোমিটার। ঘন্টায় কত কিলোমিটার? ঘন্টায় হচ্ছে 60 কিলোমিটার। এটাই কিন্তু গতিবেগ, ঘন্টায় 60 কিলোমিটার হচ্ছে তার গতিবেগ। আমি এইভাবেও বলতে পারি যে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 60 কিলোমিটার পার ঘন্টা, নিচে ঘন্টা, এটা তার গতিবেগ। অথবা বলতে পারি গতিবেগ হচ্ছে ঘন্টায় 60 কিলোমিটার, মানে প্রতি ঘন্টায় হচ্ছে 60 কিলোমিটার। অর্থাৎ এইখানে এটাকে দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি যেই জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে এমন যে, আমি যদি বলি 5 ঘন্টায় অতিক্রম করলে, দেখেন আমি যদি এই কথাটা বলি যে বাসটা 5 ঘন্টায় অতিক্রম করে হচ্ছে 300 কিলোমিটার 5 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কতটুকু অতিক্রম করবে? 1 ঘন্টায় অতিক্রম করবে 300 ভাগ হচ্ছে 5 কিলোমিটার, অর্থাৎ হচ্ছে 60 কিলোমিটার। 1 ঘন্টায় অতিক্রম করা মানেই হচ্ছে কি, ঘন্টায় 60 কিলোমিটার অতিক্রম করে। তাহলে 1 ঘন্টায় কতটুকু অতিক্রম করে, কত কিলোমিটার, সেটাকেই আমরা কিন্তু হচ্ছে গতিবেগ বলি, তাই না? মানে প্রতি একক সময়, সেটা 1 ঘন্টা হতে পারে, কিছুক্ষণ পরে 1 সেকেন্ডও হতে পারে, 1 মিনিটও হতে পারে, কিন্তু একটা একক সময়ে যত দূরত্ব আসলে অতিক্রম করে সেটাকেই আমরা বলি আসলে গতিবেগ। ক্লিয়ার হয়েছি? বুঝেছি? তাহলে গতিবেগ সমান হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে সময়। বুঝেছি সবাই? হ্যাঁ, সবাই বুঝেছি। ওকে, তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে গড় গতিবেগ সমান হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে সময়, এইটা আমরা পেলাম। তো এই রকমের আমরা অনেক টাইপের কোশ্চেন দিতে পারি, কিন্তু আমাদের আরো আরেক টাইপের কোশ্চেন থাকে, সেগুলো আমরা আস্তে আস্তে করে হিসাবগুলো করব। তো এইখানে আমরা প্রথমে গতিবেগ নির্ণয়ের ক্ষেত্রে আর কিছু জিনিস আমরা একটু লক্ষ্য করব। এখানে আমরা ইউনিট বা একক নিয়ে আমরা একটু চিন্তা করব। একক কি? এককের বিষয়টা আসলে কি রকম, যে দেখেন যে আমি একটু আগে বললাম যে 1 ঘন্টায় কত কিলোমিটার অতিক্রম করে, সেটা যেমন গতিবেগ, তাহলে গতিবেগের যে একক আছে, গতিবেগের যে আমরা এককগুলো আসলে আমরা ব্যবহার করি, যে সেইটা হচ্ছে যে কিলোমিটার প্রতি ঘন্টা, মানে কত কিলোমিটার গিয়েছে প্রতি ঘন্টায়।
তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে আমাদের একটা একক। সেটা কিসের একক? সেটা হচ্ছে কিন্তু আমাদের সেই জিনিসটাই কিন্তু আমাদের হচ্ছে একটা গতিবেগের একক। সেইটাই ইউজ না করে আমাদের আরও একটা ট্রেডিশনাল খুবই কমন একটা ইউনিট আছে, সেটা হচ্ছে কত মিটার অতিক্রম করি আমরা প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ডে কত মিটার পথ অতিক্রম করি, প্রতি সেকেন্ডে কত মিটার পথ অতিক্রম করা হয়। তো এটাও কিন্তু আসলে গতিবেগের একক। গতিবেগের আরও একটা একক হচ্ছে প্রতি সেকেন্ডে কত মিটার পথ অতিক্রম করি। তো অনেক সময় হয় কি যে আমাদের একটা ভ্যালু দেয়া থাকে যে কিলোমিটার প্রতি ঘন্টা মানটা দেয়া আছে, সেখান থেকে মিটার প্রতি সেকেন্ডে মান বের করতে বলে, অথবা মিটার প্রতি সেকেন্ডে দেওয়া আছে সেখান থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় বের করতে বলে। তো আমাদের প্রথম ব্যাপারটা হচ্ছে যে ইউনিটটা দেওয়া আছে সেই ইউনিটে আমাদের যদি মান বের করতে বলে তাহলে কিন্তু কোনো সমস্যাই নাই। যেমন আমাদের যদি কোশ্চেনটা এমন হতো যে একটি গাড়ি 10 সেকেন্ডে ধরলাম বলা হয়েছে 180 মিটার পথ অতিক্রম করে বলা হইল এই গাড়িটার গড় গতিবেগ, মানে গতিবেগ নির্ণয় করতে বলল। গতিবেগ কত আমাদেরকে এই কোশ্চেনটা বলা হলো। তো এখন বিষয়টা কীরকম? বিষয়টা এরকম যে আমাদের খুবই সহজ কথা, যে এখানে যেহেতু আমরা দূরত্ব পেয়ে গেছি, যে গতিবেগ সমান আমরা জানি দূরত্ব ভাগ সময়। দূরত্বটা হচ্ছে 180 মিটার দূরত্ব, 180 হচ্ছে মিটার, আমি বাংলা দিয়ে যদি লিখি তাহলে মিটার, আর সময় হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে মিটার প্রতি সেকেন্ডে কিন্তু আমার অ্যান্সারটা বের হয়ে গেল, যে অ্যান্সার হচ্ছে 18 মিটার প্রতি সেকেন্ড। 18 মিটার প্রতি সেকেন্ড মানে সেকেন্ডে 18 মিটার করে যাচ্ছে, প্রতি সেকেন্ডে 18 মিটার করে যাচ্ছে, মানে 18 মিটার প্রতি সেকেন্ড। কিন্তু আমার এইখানে যদি আমার মানে এখানে মনে করেন বলে দিল যে গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা, কত কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এটা তো 18 মিটার প্রতি সেকেন্ড বের হয়েছে। সেখান থেকে আমাদেরকে আবার কনভার্ট করতে লাগতো, কারণ কনভার্ট করে আমাদেরকে কোথায় যেতে হইতো? কনভার্ট করে যেতে হইতো এইটা মানে কত কিলোমিটার প্রতি ঘন্টা, এইটা মানে কত কিলোমিটার প্রতি ঘন্টায় এটাতে যেতে হতো, রাইট? তাহলে এইটা আমাদেরকে আসলে যেতে হতো, তাই না? কিন্তু আমাদের নর্মালি হচ্ছে 18 মিটার প্রতি সেকেন্ড, এটাও গতিবেগ, এটাও ঠিক আছে। এর আগের বার আবার আমরা বের করছিলাম 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাও ঠিক আছে। তো এই রকমের কনভার্সন থাকে যে দেখা যায় যে আমাদের একটা ইউনিট আমরা বের করছি কিন্তু আরেকটা এককে আমাকে বের করতে বলছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের আসলে সিস্টেমটা কি হবে, তাই না? সিস্টেমটা আমরা আসলে কি করব, কি সিস্টেমে আসলে অ্যাপ্লাই করব? তো প্রথমে খুবই একটা ইন্টারেস্টিং একটা সিস্টেম আমি বলে দিই। হ্যাঁ, খুবই মজার একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা খুবই মজার সিস্টেম। আচ্ছা, সিস্টেমটা দেখেন। সেটা হলো কি, আমার যদি থাকে মানে একটা কনভার্সন আছে, সেই কনভার্সনটা হচ্ছে 18/5 আর হচ্ছে 5/18, এইটার একটা কনভার্সন। 18/5 আর 5/18 এটার একটা কনভার্সন আছে। মানে এখানে হয় 18/5 দিয়ে গুণ করতে হয়, নাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়, এইটা একটা কনভার্সন আছে, ঠিক আছে? তো সেই কনভার্সনটা আসলে কি রকমের কনভার্সন? তো আমাদের কনভার্সনটা হচ্ছে, যদি আমাদের কি দেওয়া থাকে আমি বলে দিই। যদি আমাদের কোনো একটা সময় মিটার প্রতি সেকেন্ড দেয়া আছে, মিটার পার সেকেন্ড দেয়া আছে, এবং সেইখান থেকে আমরা যদি কিলোমিটার প্রতি ঘন্টা যদি বের করতে চাই, তো কিলোমিটার প্রতি ঘন্টা যদি আমি বের করতে চাই, সেই ক্ষেত্রে মিটারের চেয়ে বড় কিলোমিটার, সেকেন্ডের চেয়ে বড় হচ্ছে ঘন্টা। তো বড় ইউনিটে আমাকে আসলে বের করতে হচ্ছে। বড় ইউনিটে বের করতে হলে 18, মানে বড় সংখ্যাটা উপরে ছোট সংখ্যাটা নিচে, অর্থাৎ 18/5 দিয়ে আমাকে গুণ করতে হবে। এইটা দিয়ে গুণ করা লাগবে, 18/5 দিয়ে গুণ করা লাগবে। তাহলে কি হয়ে যাবে? তাহলে আমাদের এটা কেন করা লাগবে একটু পরে বুঝতেছি, একটু পরে এই জিনিসটা বুঝাচ্ছি। এটা খুবই ইন্টারেস্টিং আর কি, খুবই সহজ একটা জিনিস। যে এখান থেকে আমরা কয়েকটা মান আসলে বের করতে পারি। কীরকম মান বের করতে পারি? মনে করেন আপনাকে দেওয়া হইল যে 10 মিটার প্রতি সেকেন্ড, 10 মিটার প্রতি সেকেন্ড অর্থাৎ কত কিলোমিটার প্রতি ঘন্টা, কত কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি চিন্তা করব?
আমরা যেই জিনিসটা চিন্তা করব, যে মানটা দেয়া আছে এখান থেকে যেহেতু কিলোমিটার প্রতি ঘন্টা বের করতে বলছে, তাহলে 18/5 দিয়ে গুণ করব। কেন 18/5 এটা শেখাচ্ছি আমি, একটু ওয়েট করতে হবে। যে 10 গুণন হবে 18/5, তাহলে এত কিলোমিটার প্রতি ঘন্টা হবে, এত কিলোমিটার প্রতি ঘন্টা হবে। তাহলে 5 একে 5, 5 দ্বিগুণে হচ্ছে 10, তার মানে হবে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। ক্লিয়ার? তার মানে 10 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। 10 মিটার পার সেকেন্ড মানে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। কথা বুঝে গেছে? কথা বুঝে গেছে? ক্লিয়ার হয়েছে? তো এইটা কেন হলো, মানে কেন হলো সেইটা লজিকটা এখানে লিখতেছি, আপনার মনে রাখার দরকারও নাই যে কেন হচ্ছে, কিন্তু আপনার যদি বেসিকটা ক্লিয়ার করতে হয় তাহলে তো জানলে ভালো আর কি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি মিটার প্রতি সেকেন্ড দেখি, মিটার প্রতি সেকেন্ড যদি দেখি এবং সেখান থেকে যদি আমরা কিলোমিটার প্রতি ঘন্টায় বের করতে চাই, কিলোমিটার প্রতি ঘন্টায় যদি মানটা বের করতে চাই, তো আমরা জানি যে 1 কিলোমিটার মানে 1000 মিটার। তার মানে 1 মিটার মানে 1/1000 কিলোমিটার হবে। তার মানে মিটার থেকে কিলোমিটার বের করতে হইলে 1000 দিয়ে ভাগ করা লাগবে। তার মানে 1000টা থাকবে নিচে। যারা বুঝার একটু বুঝে নিতে পারেন, সমস্যা নাই। আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তার মানে 1 সেকেন্ড মানে 1/3600 ঘন্টা। তার মানে 3600 দিয়ে ভাগ করা লাগবে, যেহেতু ঘন্টাটা নিচে আছে তার মানে 3600টা উপরে চলে যাবে। 3600টা উপরে যদি চলে যায়, এখানে 2টা শূন্য, এখানকার 2টা শূন্য কেটে যাবে, তারপরে 2 দিয়ে ভাগ করলে এখানে আসলে 18 দ্বিগুণে 36 আর 5 দ্বিগুণে আসে হচ্ছে 10, মানে এইখান থেকে আসলে 18/5টা আসে। আবার বলে রাখি, 3600 আসে হচ্ছে 1 ঘন্টায় 3600 সেকেন্ড, সেটা উপরে লিখতে হয়েছে কারণ যেহেতু সেকেন্ডের চেয়ে ঘন্টা যেহেতু বড়, তার মানে 1 সেকেন্ড মানে হচ্ছে 1/3600 ঘন্টা, তাই 3600 উপরে চলে গেছে। আর 1 কিলোমিটার মানে 1000 মিটার, যেহেতু 1 মিটার মানে 1/1000, তাহলে কিলোমিটার হবে, তার মানে 1000টা নিচে আসছে। যাই হোক, কাটাকাটি করে আমাদের আসলে 18/5 আসছে। ঠিক আছে, যাই হোক, এইটা আমাদেরকে বুঝাটা চেয়েও এটা মোটামুটি বুঝা খুব বেশি কঠিন না যদিও, তারপরও আমাদের মেইন জিনিস মনে রাখতে হবে, মিটার পার সেকেন্ড থেকে যদি আমাদের কিলোমিটার প্রতি ঘন্টা আসে, তাহলে আমরা 18/5 দিয়ে আমরা আসলে গুণ করব। আমাদের টার্গেট হবে 18/5 দিয়ে আমরা আসলে গুণ করব, রাইট? ঠিক আছে, 18/5 দিয়ে আমরা গুণ করব এইটার। তাহলে আমরা কয়েকটা মান বের করি। দেখেন, খুবই ইন্টারেস্টিং কিছু মান বের করব। আমাদের যদি থাকে যে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, এইটা মানে আসলে কত কিলোমিটার প্রতি ঘন্টা, এটা বের করব। তারপরে 10 মিটার পার সেকেন্ড তো একটু আগে বের করলাম, তাও আবার বের করব, 10 মিটার পার সেকেন্ড। তারপরে 15 মিটার পার সেকেন্ড মানে কত কিলোমিটার প্রতি ঘন্টা, সেটাও বের করব। তারপরে 20 মিটার পার সেকেন্ড মানে কত কিলোমিটার প্রতি ঘন্টা, এটাও বের করব। তো আমরা একটু দেখতে চাই মানগুলো, একটু দেখতে চাই মানগুলো আসলে কিরকম হয়। তো আমি কি বলেছি, কিলোমিটার প্রতি ঘন্টায় বের করতে হলে কত দিয়ে গুণ করব? আমরা জানি যে 18/5 দিয়ে আমরা গুণ করব। 18/5 দিয়ে আমরা গুণ করলেই আমরা কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাব, কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাব, রাইট? আচ্ছা, 5 কাটা, তার মানে আসলে আমাদের আসতেছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে 5 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। সেম ভাবে 10 মানে তাহলে কত হচ্ছে, 10 গুণন 18/5, তার মানে 5 দ্বিগুণে যেহেতু 10, তার মানে আমরা এখান থেকে পাচ্ছি যে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, রাইট? বোঝা গেছে? ক্লিয়ার? পারবো আমরা? তাহলে এখান থেকে আমরা যদি 15টা বের করি, 15 মিটার পার সেকেন্ড মানে কত কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 15 গুণন কত হবে, 18/5, রাইট? তাহলে 3 5 15, 3 18 কত হয়, 54 কিলোমিটার প্রতি ঘন্টা। তো অনেক ক্ষেত্রে এটার একটা মজার একটা কাহিনী আছে। হ্যাঁ, আমি অনেক সময় বলি যে 20 মানে তাহলে কত হচ্ছে, 20 গুণন 18/5, তার মানে আমাদের আসতেছে 5 একে 5 মানে এটা হচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা। মজার ব্যাপারটা আমি কি বলি, যে বলি এইটা যে আমাদের মিটার পার সেকেন্ডে আমরা 5-এর নামতা যদি পড়ি, 5-এর নামতা যে 5 একে 5, 5 গুণে 10, 3 5 15, হ্যাঁ, এরকম করে যদি পড়ি, তাহলে এইখানে আমাদের 18 নামতা পড়তে হবে কিলোমিটার প্রতি সেকেন্ড, কিলোমিটার প্রতি ঘন্টায়। এখানে আসলে 18 নামতা পড়তে হবে। অর্থাৎ কেউ যদি আমাদেরকে বলে যে মিটার পার সেকেন্ডে আর কিলোমিটার প্রতি ঘন্টায়, কিলোমিটার প্রতি ঘন্টা, এটা যদি বলে, এইটা যদি হয় 5-এর নামতা, যে 5 একে 5, 5 দ্বিগুণে 10, 3 5 15, হ্যাঁ, 4 5 20, 5 5 25, 5 6 30, এরকম করতে করতে 5 10 ধরলাম 50,
এইটার 5 মিটার পার সেকেন্ড মানে হবে 18 নামতা, 18 কে 18, 18 দ্বিগুণে 36, হ্যাঁ 3 18 হচ্ছে 54, 4 18 হচ্ছে আমাদের 72, 5 18 আমাদের হচ্ছে 90, এরকম 5 18 আমাদের হচ্ছে 90, 6 18 108, ঠিক আছে। এরকম করে যদি যেহেতু 5 10 50, এইটাও 10 দিয়ে গুণ করলে হবে 18 10 হচ্ছে 180, এরকম, ঠিক আছে। মজার না বিষয়টা, খুবই ইন্টারেস্টিং না, যে মিটার পার সেকেন্ড থেকে আমাকে যদি কখনো বলা হয় কিলোমিটার পার ঘন্টা বের করতে, খুবই ইন্টারেস্টিং না, যে 5-এর এদিকে 5-এর নামতা, এদিকে হচ্ছে 18 নামতা, এরকম। তো এটা মনে রাখা যেতে পারে, এটা খুবই একটা মজার একটা জিনিস। যেহেতু মজার জিনিসগুলো মনে রাখলে কি হয়, যে মজা করে আমরা মনে রাখতেছি, তখন জিনিসগুলো ভুলবো আমরা কম। হ্যাঁ, বেসিক জিনিসটা শিখলে ওই জিনিসটা একবারে গেঁথে যায়, আর মজা করে শিখলে কি হয়, এই জিনিসটা আমাদের পরবর্তীতে কাজে লাগানোর সময় ওই মজার জিনিসটা আবার খেয়াল আসে, সেইটা আমাদের কিন্তু কাজে লাগে, ঠিক আছে। ওকে, তো এইবার আমি যদি বলি যে আমাদের আমরা কিছু কোশ্চেন আমরা যদি এবার একটু দেখি, যে দুই একটা কোশ্চেন আমরা আসলে এখান থেকে গতিবেগের কিছু কোশ্চেন বলতে পারি কিনা। যেমন এখানে একটা কোশ্চেন বলেছে আমার ম্যাজিক ম্যাথ বইয়ের 3rd এডিশন বইয়ের 1 নম্বর কোশ্চেন, যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব দেয়া আছে 265 কিলোমিটার, 5 ঘন্টায় চললে বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা। তো যদি আমি চিন্তা করি যে আমার কোশ্চেন যখন দেয়া থাকবে যে কিলোমিটার দেওয়া আছে, আবার 5 ঘন্টা দেয়া আছে, আমাকে বের করতে বলছে গড় গতিবেগ, তাহলে তো আর আমার কোনো প্যারা নাই। হ্যাঁ, গড় গতিবেগ যে আছে, গড় গতিবেগ সমান কি হবে, আমার যে দেওয়া আছে 265 কিলোমিটার, তাকে আমরা যদি 5 ঘন্টা দিয়ে ভাগ দেই, তাহলেই তো কিলোমিটার প্রতি ঘন্টায় বের হয়ে যাবে, কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? তাহলে তো আমরা জাস্ট ভাগ করে দিলেই হবে, 5 5 এ 25, 1 5, 3 5 এ 15, তার মানে আমাদের আসবে কত, 53 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাদের অ্যান্সার আসবে 53 কিলোমিটার প্রতি ঘন্টা। এইভাবে করে আমরা অ্যান্সার দিয়ে দিব। আমরা আস্তে আস্তে দেখব যে আমাদের এমন হতে পারে যে এরকম একটা কোশ্চেন দিয়েছে, কিন্তু সেইখানে চেয়েছে কিন্তু মিটার প্রতি সেকেন্ডে, মিটার পার সেকেন্ডে আমাকে মান বের করতে বলেছে, যদিও এটাতে বলে নাই, এটাতে যেহেতু বলে নাই, এটাতে আর আমরা করছি না। আচ্ছা, এরপরে কোশ্চেনে চলে যাই। এইবার দেখেন, এইবার আমাদের দেওয়া আছে যে সেকেন্ডে কত মিটার যায়, আমাকে বলছে গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। আমরা কিন্তু পেয়ে গেছি, ওই কোশ্চেনটা আমরা কিন্তু পেয়ে গেছি। কোন কোশ্চেন পেয়ে গেছে, মিটার প্রতি সেকেন্ডে দেয়া আছে, কিন্তু কিলোমিটার প্রতি ঘন্টায় আমাকে বের করতে বলছে। কিরকম, যে প্রতি সেকেন্ডে মানে বলছে সেকেন্ডে 15 মিটার যায়, সেকেন্ডে 15 মিটার মানে কি, 15 মিটার হচ্ছে দূরত্ব, সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড। তার মানে আমরা বলে দিতে পারি গতিবেগ সমান হচ্ছে 15 হচ্ছে মিটার প্রতি সেকেন্ড, 15 মিটার প্রতি কি সেকেন্ড। কিন্তু আমার চেয়েছে কি, মিটার প্রতি সেকেন্ডে চেয়েছে, তা চায় নাই, প্রতি ঘন্টায় কত কিমি চেয়েছে। প্রতি ঘন্টায় কত কিলোমিটার মানে কি, আসলে প্রতি ঘন্টায় কত কিলোমিটার মানে কিলোমিটার প্রতি ঘন্টায় চেয়েছে। তাহলে আমরা কি জানি যে মিটার প্রতি সেকেন্ড থেকে যদি আমরা কিলোমিটার প্রতি ঘন্টায় বের করি, তাহলে আমাদের অ্যান্সার কি আসবে, 15 গুণন আমরা এইখান থেকে কিলোমিটার প্রতি ঘন্টা বের করতে চাই, তাহলে উপরে আসবে 18, নিচে আসবে 5, তাহলে উপরে 18 নিচে 5, এত আমাদের আসবে কিলোমিটার প্রতি ঘন্টা। শেষ কাহিনী, পারবো, ক্লিয়ার। 5 কে 5, 3 5 এ 15, 3 18 যেহেতু 54, তার মানে 54 কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের অ্যান্সার হবে। অনেক ইজি না? ওয়াও টাইপের কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল, ওয়াও টাইপ করে আমরা সবাই পারবো। তাহলে আমাদের সিস্টেমটা কি হলো, সিস্টেমটা হলো যে প্রতি সেকেন্ডে দেওয়া আছে, সেখান থেকে ঘন্টায় আমরা বের করলাম। আরো অনেক নিয়মে করা যায়, তবে এটা সহজ নিয়ম, তাই না? এটা সহজ নিয়ম। মিটার পার সেকেন্ড দেওয়া থাকলে কিলোমিটার প্রতি ঘন্টা কিভাবে বের করে, 18/5 দিয়ে গুণ করে দিব। এটার উল্টা কাজ করলে আমি একটু বলে রাখি, এর সাথে সাথেই এর উল্টাটা যদি আমরা করি, যেহেতু এটা শিখে ফেলছি, এর উল্টাটা যদি আমরা করি, যে আমাদের উল্টাটা দেওয়া আছে যে কিলোমিটার প্রতি ঘন্টাটা দেওয়া আছে, কিন্তু আমরা বের করতে চাচ্ছি মিটার প্রতি সেকেন্ডে। এটা বলার অপেক্ষা রাখে না যে উল্টা কাজটা করলে রেশিওটা উল্টে যাবে, মানে ওইটা ছিল 18/5, এইবার গুণ করতে হবে কিন্তু 5/18 দিয়ে, তার মানে কিন্তু 5/18 দিয়ে গুণ করতে হবে তখন। তো কোন ক্ষেত্রে 5/18, কোন ক্ষেত্রে 18/5, এইটা মনে রাখার একটা সহজ সিস্টেম হচ্ছে
যে 18 আর 5-এর মধ্যে 5টা হচ্ছে ছোট, এই 5টা উপরে থাকে তখন যখন আমাকে ছোট ইউনিটটা ব্যবহার করতে হয়, ছোট এককটা ব্যবহার করতে হয়, কারণ কিলোমিটারের চেয়ে মিটার ছোট, ঘন্টার চেয়ে সেকেন্ড ছোট। তার মানে তখন আমাদেরকে আসলে 18/5 দিয়ে গুণ করতে হয়, মানে 5/18 দিয়ে গুণ করতে হয়। আর যখন আমরা মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় বের করব, তার মানে বড় ইউনিট ব্যবহার করব, বড় ইউনিটে বের করার চেষ্টা করব, তখন 18টা উপরে নিচে 5, মানে 18 সংখ্যাটা যেটা বড় সংখ্যাটা সেটা তখন উপরে থাকবে। এটা মনে রাখা সহজ সিস্টেম, ঠিক আছে? হ্যাঁ, 18/5 কিভাবে ওটা তো দেখালাম একটু আগে। আর 5/18 কিভাবে সেটাও কি দেখাবো? 5/18 কিভাবে হয় একই না, 5/18 কিভাবে আসবে আমি ওটাও দেখাই দিই, কিন্তু মনে রাখার দরকার নাই, মনে রাখার দরকার নেই, ওরকম প্রয়োজন নাই। কিভাবে কিভাবে আসতেছে মোটামুটি একটু বেসিকটা মনে রাখলেই হচ্ছে। যে আমার যদি দেওয়া থাকে যে কিলোমিটার প্রতি হচ্ছে ঘন্টা, সেইখান থেকে আমরা চাচ্ছি মিটার প্রতি সেকেন্ড। তো 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, তাহলে 1000 থাকতেছে উপরে। 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে কিলোমিটার থেকে মিটার করতে গেলে যদি আমি চিন্তা করি 1 কিলোমিটার মানে 1000 মিটার, মিটার থাকতেছে উপরে। আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 3600 থাকতেছে নিচে, তাহলে এত মিটার পার সেকেন্ড হয়ে যাবে। মানে 1 কিলোমিটার প্রতি ঘন্টা মানে এত মিটার পার সেকেন্ড হবে। কেন? 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, 1000 মিটার উপরে, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, যেহেতু ঘন্টা আর সেকেন্ড এটা নিচে আছে তাই 3600 দিয়ে ভাগ। এখন 00 কেটে দিলাম, 00 কেটে দিলাম, আমি পাচ্ছি এবার 5 দ্বিগুণে 10, 2 দিয়ে কাটলে এখানে আসছে 18। এইভাবে করে আসলে 5/18 আসে। তার মানে 5/18 কিভাবে আসছে? জাস্ট এইভাবে, মনে রাখার প্রয়োজন নাই, এটা কনভার্সন এইভাবে করেও আমরা চিন্তা করতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বেসিকটা জানার জন্য বলে দিলাম যে কিভাবে করে আসতেছে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আসেন এইবার আমরা চলে আসি তারপরের অঙ্কে। আমরা 2টা অঙ্ক করেছিলাম, এবার আমরা 3 নম্বর অঙ্কটা এইবার আপনাদের জন্য ছুড়ে দিলাম। আপনারা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন তো, যে রাশেদ মোটরসাইকেলে 120 কিলোমিটার পথ 12 সেকেন্ডে অতিক্রম করে। রাশেদের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? ঘন্টায় কত কিলোমিটার? তার মানে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় বের করতে হবে, মানে 18/5 দিয়ে গুণ করে বের করতে হবে। একটু অ্যান্সারটা বের করেন, এটার অ্যান্সার কি হবে? আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের 3 নম্বর কোশ্চেন এই অধ্যায়ের, একটু বের করেন দেখি সবাই। খুবই সহজ, তাই না? আমরা চাচ্ছি গতিবেগ। গতিবেগ আমাদের, যদি গতিবেগ আমরা বের করতে চাই তাহলে আমাদের লাগবে কি? 120 মিটার পথ অতিক্রম করছে 12 সেকেন্ডে, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের 120 মিটার, আর সময় হচ্ছে 12 সেকেন্ড। তাহলে মিটার প্রতি সেকেন্ড যদি আমরা বলি, তাহলে কাটাকাটি করলে আসতেছে আমাদের 10 মিটার প্রতি সেকেন্ড। আচ্ছা, 10 মিটার প্রতি সেকেন্ড মানে কত? আচ্ছা, আমরা ওই যে তখনকার অনুসারে একবারেই আমরা বলে দিতে পারতাম 36, ওই যে 5-এর নামটা, 5 থেকে 5, 5 দ্বিগুণে 10, ওখানে 18কে 18, 18 দ্বিগুণে 36, এটা একবারে বলে দেওয়া 36। কিন্তু আমরা এইভাবে না বলে এইভাবেও বলতে পারি, আমরা মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় আসতে হইলে 18/5 দিয়ে আমরা গুণ করব, তাহলে আমাদের কিলোমিটার প্রতি ঘন্টায় বের হবে, মানে ঘন্টায় কত কিলোমিটার সেটা বের হয়ে যাবে। 5-একে 5, 5 দ্বিগুণে যেহেতু 10, তার মানে 18 দ্বিগুণে 36 কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের অ্যান্সার হবে। সবাই পারছি? সবাই ক্লিয়ার? বুঝছি সবাই? পারবো? অস্থির 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 পারবো সবাই না? আচ্ছা, কোর্সের বিষয়ে হচ্ছে এই যে 20 অক্টোবর থেকে যে কোর্সটা শুরু হচ্ছে, একবারে সকল পরীক্ষার জন্য বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, বা এমসিকিউ লিখিত সবকিছুই থাকবে এবং শর্টকাট সবকিছুই থাকবে। ওই নাম্বারে কল করে ভর্তি হতে পারেন, 013208208554, অথবা mpbian.com। 1020 টাকার কোর্স, 100টার বেশি ক্লাস, লাইভ ক্লাস পাবেন। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতির প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা করে আমাদের সবগুলাই চলে আসবে। ওকে, ঠিক আছে। আমরা এইবার আমরা চলে যাই, সময় নষ্ট না করে। আমরা আজকে যেহেতু আমরা একটা ওভারঅল ক্লাস নিচ্ছি, অন্যদিন আমি দেখা যায় যে প্রতিটা টাইপের প্রায় ম্যাক্সিমাম 80% কোশ্চেন করে দিই। আজকে আমরা 2-3টা করে কোশ্চেন করব, যেগুলো করলে আমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে, তাতে করে আমরা বেশি টপিক কভার করতে পারবো, যেহেতু আমরা আজকে লাইভে আছি, পাবলিক লাইভে আছি, সেই জন্য। তো এখন আমাদের যদি সময় কখনো নির্ণয় করতে বলে তাহলে আমরা কি কাজটা করব? সময় নির্ণয় করতে বলে তাহলে আমরা কি কাজটা করব সেটা আমরা একটু দেখব, ঠিক আছে? সময় যদি আমাদেরকে নির্ণয় করতে বলে,
তো সূত্র কিন্তু আলাদা কিছু না, সূত্র কিন্তু আলাদা কিছু না। প্রথমে মনে রাখতে হবে আমরা গতিবেগের যে সূত্রটা পেয়েছিলাম, গতিবেগ সমান দূরত্ব ভাগ সময়, তাই না? এটাই তো পেয়েছিলাম, দূরত্ব ভাগ সময়, এটাই পেয়েছিলাম। এখন এই সূত্রটা থেকে আমরা সময় যদি বের করতে চাই, তাহলে সময়টাকে দিব এই জায়গায়, গতিবেগটা আসবে এই জায়গায়, ঠিক আছে? মানে আমরা ইন্টারচেঞ্জ যদি করি, সময়টা এই জায়গায় আসলে গতিবেগটা এই জায়গায় আসবে। তার মানে সময় বের করার জন্য আমাদের অ্যাকচুয়ালি সূত্রটা কি দাঁড়াবে? সময় বের করার জন্য আমাদের যেটা সূত্র দাঁড়াবে সেটা হলো যে দূরত্ব ভাগ হচ্ছে গতিবেগ। দূরত্বকে আমরা যদি গতিবেগ দিয়ে ভাগ করি, দূরত্বকে কি দ্বারা ভাগ করি? গতিবেগ দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কিন্তু সময় পেয়ে যাব, ঠিক আছে? মানে মোট দূরত্ব যেটা থাকবে তাকে যদি আমরা গতিবেগ দিয়ে ভাগ করি। এখানে একটা কথা আছে, সময়ের একক কি হবে, একক নিয়ে যদি আমরা চিন্তা করি, এখানে এককটা একটু আমি বলি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমরা এখানে কিলোমিটার, যদি দূরত্বটাকে যদি কিলোমিটার ইউনিটে রাখি, আর ঘন্টায় কত কিলোমিটার বেগে যাচ্ছে, অর্থাৎ কিলোমিটার প্রতি ঘন্টা যদি গতিবেগের একক হয়, তাহলে এখানেও কিলোমিটার আছে, এখানেও কিলোমিটার আছে, তাহলে এই যে ঘন্টাটা যে আছে এই সময়ের একক হয়ে যাবে কিন্তু ঘন্টা। তখন সময়ের এককটা কি হয়ে যাবে? ঘন্টা হয়ে যাবে। আচ্ছা, আবার উল্টাভাবে করে যদি চিন্তা করি, যে আমাদের আছে সময়ের মধ্যে সময় আর দূরত্ব আর হচ্ছে আমাদের গতিবেগ। এইবার যদি আমি বলি দূরত্বটাকে যদি আমি মিটারে নেই আর গতিবেগটাকে যদি মিটার প্রতি সেকেন্ডে নেই, তাহলে এই সেকেন্ড হয়ে যাবে হচ্ছে আমাদের সময়ের একক। এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে? কিরকম আমরা একটু দেখি, খেয়াল করে দেখি। এই জিনিসটা খুবই চমৎকার একটা কোশ্চেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে, তাই না? আচ্ছা, আমি বলে রাখি আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের কিন্তু বইটা বের হয়ে গেছে, মানে সকল সাবজেক্ট মিলায় যেটা সবচেয়ে ভাইরাল একটা বই আর কি, অন্যতম ভাইরাল বই, বেসিক টু ম্যাজিক ম্যাথ, তারপরে নিবন্ধন, তারপরে প্রাইমারির এই বইগুলো তো সবারই কাছে ছিল। 18তম শিক্ষক নিবন্ধনেরও বইটা সবারই কাছে থাকার কথা, তো ওই বইটাও বের হয়ে গেছে আর কি। 19তমের জন্য যে শিক্ষক নিবন্ধন যারা পরীক্ষা দিবে তাদের জন্য বইটা বের হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা একটু দেখি, সবাই একটু খেয়াল করেন এটা কিভাবে হবে, একটু বলেন দেখি। ঘন্টায় এক্স মাইল, ঘন্টায় কত মাইল বলছে? এক্স মাইল বেগে, তারপরে এখানে কত বলছে? ওয়াই মাইল। আচ্ছা, আমি একটু সূত্রটা লিখি আবার, যেতে কত ঘন্টা সময় লাগবে। খুবই চমৎকার একটা কোশ্চেন, খুবই চমৎকার কোশ্চেন। আমি যে একটু আগে যে বেসিকটা দিছি, সেই বেসিকটা অনুযায়ী যদি আপনি সূত্রটা ভালো করে যদি চিন্তা করেন, সময় সমান কি বলেছিলাম আমি? সময় সমান বলেছি দূরত্ব ভাগ হচ্ছে গতিবেগ। দূরত্বকে গতিবেগ বা বেগ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা সময় পাবো। কিন্তু সময়ের ক্ষেত্রে আমরা এখন একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে দূরত্বটা বলছে ওয়াই মাইল দূরত্ব। কত মাইল দূরত্ব? ওয়াই মাইল দূরত্ব। তাহলে এইখানে দূরত্বটা দিয়েছে হচ্ছে ওয়াই মাইল, মানে এই দূরত্বের মান হচ্ছে ওয়াই মাইল, ঠিক আছে? ওয়াই কি? ওয়াই হচ্ছে মাইল, মাইল দেয়া আছে। আর বেগের মানটা কি দিয়েছে? বেগের মানটা দিয়েছে হচ্ছে এক্স মাইল প্রতি ঘন্টা। এই যে ঘন্টায় এক্স মাইল মানে কি? এক্স মাইল প্রতি ঘন্টা, এক্স মাইল প্রতি ঘন্টা। আচ্ছা, একটু আগে যখন আমি বলতেছিলাম যে মাইলের জায়গায় যদি আমাদের থাকতো কিলোমিটার, তাহলে কিলোমিটার এখানে থাকতো, কিলোমিটার প্রতি ঘন্টা যদি থাকতো, তাহলে আমাদের উত্তরটা বের হইতে হচ্ছে ঘন্টায়। তাহলে এখানে যেহেতু কত ঘন্টা লাগবে, তার মানে কি হবে? ওয়াই বাই এক্স এত ঘন্টা আসলে লাগবে। মানে এইখান থেকে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছিলাম যে এটার অ্যান্সারটা হবে হচ্ছে ওয়াই ভাগ এক্স। এটার অ্যান্সার হবে ওয়াই ভাগ এক্স। কেন? ওয়াইটা হচ্ছে আমাদের দূরত্ব আর এক্সটা হচ্ছে আমাদের বেগ, তাহলে দূরত্ব ভাগ বেগ মানেই হচ্ছে সময়। আবার আমরা একটু খেয়াল করি, এই জিনিসটা বলেছে গতিবেগ সমান হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে সময়। দূরত্ব যেহেতু ওয়াই দেওয়া আছে, সময় ইকুয়াল হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ। দূরত্ব যেহেতু আমাদের ওয়াই দেওয়া আছে আর গতিবেগ যেহেতু এক্স দেওয়া আছে, তার মানে আসলে আমাদের ওয়াই ভাগ এক্স হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটার মান হবে হচ্ছে খ নাম্বার। কিন্তু এখানে এককটা আবার খেয়াল করি, যদি আমাদের কিলোমিটার দেওয়া থাকতো দূরত্ব, গতিবেগ দেওয়া থাকতো কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার বাদ হইতো, ঘন্টা হইতো একক। যদি এখানে মিটার দেওয়া থাকতো, এখানে মিটার পার সেকেন্ড যদি দেওয়া থাকতো, মিটার কাটা যাইতো, সেকেন্ড হইতো একক। তাহলে এখন আমাদের একক কি ছিল? উপরে ছিল মাইল আর নিচেরটা ছিল কি? মাইল প্রতি ঘন্টা। তার মানে মাইল কাটা যাবে, আমাদের ঘন্টা কিন্তু হবে সময়ের একক। তো এই জিনিসগুলো একটু খেয়াল করা,
এই জিনিসগুলো একটু খেয়াল করলে কি হবে, একটু ট্রিকি কোশ্চেন দিলেও আমরা ভুল করব না। কিরকম ট্রিকি কোশ্চেন, কিরকম ট্রিকি কোশ্চেন আমরা একটু পরেই পাবো, ট্রিকি কোশ্চেনগুলো আমরা পাবো। এই দেখেন একটা ট্রিকি কোশ্চেন এখানেই চলে আসছে, এইটার একটু অ্যান্সার করার চেষ্টা করেন সবাই। এটা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করেন। একজন লোক ঘন্টায় ওয়াই কিলোমিটার হাঁটতে পারে, এক্স কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে লোকটির কত মিনিট সময় লাগবে? অসাধারণ কোশ্চেন, একটা খুবই অসাধারণ কোশ্চেন। এই ট্রিকি কোশ্চেন আমরা সবাই যাতে অ্যান্সার করতে পারি, মানে আমাদের সময়ের মানই বের করতে বলছে, ঠিকই আছে, সময়ের মান বের করতে বলছে, সময়। তাহলে সময় সমান আমরা কি লিখবো বলেন, সময় সমান আমরা কি লিখবো বলেন দেখি। আমাদের সময় সমান হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ। এখানে একজন লোক ঘন্টায় ওয়াই কিলোমিটার, তার মানে এটা হচ্ছে গতিবেগ, ওয়াই হচ্ছে গতিবেগ, এক্স কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, এক্সটা হচ্ছে আমার দূরত্ব, তাহলে দূরত্ব হচ্ছে এক্স আর গতিবেগটা হচ্ছে আমাদের ওয়াই। এখন আমরা ইউনিটের দিকে খেয়াল করব। তাহলে এইটা দেখে কিন্তু আমি এক্স বাই ওয়াই দাগাই দিলে ভুল হইতে পারে। আমি এইটা দেখলাম যে আরে আমার তো দেওয়া আছে এক্স কিলোমিটার দূরত্ব, আর বেগ তো দেওয়া আছে ঘন্টায় ওয়াই কিলোমিটার, তাহলে তো আমাদের অ্যান্সার কি এক্স বাই ওয়াই সময়, কারণ দূরত্ব ভাগ গতিবেগ মানেই তো সময়, তাহলে আমরা এটা দিয়ে দিলাম। এই জন্যই আমাদেরকে কিন্তু একটু মানে বেসিক ক্লিয়ার করতে হবে। কি বেসিক? ইউনিটগুলোর দিকে যদি তাকাই, মানে এককগুলোর দিকে যদি তাকাই, এক্সটা ছিল হচ্ছে কিলোমিটার এককে, আর এটা বলছে ঘন্টায় এক্স কিলোমিটার, তার মানে এক্স কিলোমিটার প্রতি ঘন্টা ছিল হচ্ছে আমাদের হচ্ছে বেগের একক। কিলোমিটার কাটা গেলে এইটার অ্যান্সার হচ্ছে এক্স বাই ওয়াই হচ্ছে ঘন্টা। কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে কত মিনিট, এই এক্স বাই ওয়াই হচ্ছে ঘন্টা, এক্স বাই ওয়াইটা কি ঘন্টা, এক্স বাই ওয়াই ঘন্টা সময় লাগবে, সময় কিন্তু এক্স বাই ওয়াই ঘন্টা লাগবে, কোনো প্যারা নাই, পারলাম। কিন্তু সময় চায় নাই তো ঘন্টা, আমার চাইছে কি মিনিট, তাহলে 1 ঘন্টা মানে কি 60 মিনিট, তাহলে আমাদেরকে অবশ্যই ঘন্টাকে সে মিনিটে কনভার্ট করতে হইলে 60 দিয়ে গুণ দিব, 60 দিয়ে গুণ দিলে 60x বাই ওয়াই এত মিনিট হবে। তার মানে অ্যান্সার অ্যাকুরেট আসলে আমাদের আসবে কি, অ্যান্সার যেটা অ্যাকুরেট আসবে সেটা কিন্তু গ নাম্বার, এটার অ্যান্সার কিন্তু গ নাম্বারটা অ্যাকুরেট। সবাই কি বুঝেছি? আমি একটু জানতে চাই সবাই কি ক্লিয়ার হয়েছি? সবাই ক্লিয়ার? রাইট, অসাধারণ। তাহলে আমাদের এই জিনিসটা থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারলাম যে অঙ্কের এককও গুরুত্বপূর্ণ, মানে শুধু আমাদের সূত্র বসায় দিলেই যে হয়ে যাবে সব সময় তা নয়। যেমন এই একই টাইপের আরেকটা কোশ্চেন এখানে দেওয়া আছে, সেম টাইপের কোশ্চেন। কি দেওয়া আছে? একটি বাস ঘন্টায় হচ্ছে আমাদের 60 কিলোমিটার বেগে যায়। তাহলে ঘন্টায় 60 কিলোমিটার বেগে যায়, অর্থাৎ এটা হচ্ছে বেগ এত কিলোমিটার পথ যেতে, তার মানে এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা। আমাদের কত সময় লাগবে? এখন সময়ের কথা যদি আমরা বলি, সময় সমান কি আমরা জানি, দূরত্ব ভাগ হচ্ছে বেগ। কোশ্চেন তো আমাদের তো জাস্ট সূত্র হচ্ছে এটা, সময় সমান হচ্ছে দূরত্ব ভাগ বেগ। এখন দূরত্ব কতটুকু? দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে, 120 কি কিলোমিটার। আচ্ছা, বেগ কত? ঘন্টায় 60 কিলোমিটার, তার মানে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, 60 কিলোমিটার কত প্রতি হচ্ছে ঘন্টা। তাহলে এখানে কিলোমিটার কাটা, 60 60 দ্বিগুণে হচ্ছে 120, তার মানে 2 ঘন্টা আসলে আমাদের সময় লাগবে। কত ঘন্টা সময় লাগবে? অ্যান্সার হচ্ছে 2 ঘন্টা। তো এটা ইজি কোশ্চেন, এটা নিয়ে না পারার কিছু নাই। হ্যাঁ, কত মিনিট তো বলে নাই, তাই এটা নিয়ে আসলে আমাদের তেমন কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা বুঝবো, এই জিনিসটা পারবো সবাই, তাই না? এই জিনিসটা সবাই পারবো। আচ্ছা, আমরা দ্রুত গতিতে আমরা এর পরের আরেকটা টাইপে আগে চলে যাই। এখানে কিছু ট্রিকি কোশ্চেন যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরে আলাপ আলোচনা করতেছি, সেগুলো নিয়ে। তো প্রথমে হচ্ছে আমরা এবার দূরত্ব বা দৈর্ঘ্য নির্ণয় সম্পর্কে আমরা একটু কথা বলি। তো আমরা আবার ওই আগের সূত্রে চলে আসি। আমাদের প্রথম সূত্র ছিল গতিবেগ বা বেগ, গড় গতিবেগ, বেগ, হ্যাঁ, বা বেগ, এটা সমান কি? গড় গতিবেগ ছিল দূরত্ব ভাগ হচ্ছে সময়, তাই না? এটা ছিল হচ্ছে দূরত্ব ভাগ সময়, দূরত্ব ভাগ হচ্ছে সময়, এটা ছিল সেকেন্ড যেটা সূত্র ছিল। সেকেন্ড সূত্রটা ছিল সময়ের মান যদি বের করি তাহলে আমাদের এখান থেকে ইন্টারচেঞ্জ হবে, এই বেগ আর সময়টা আমাদের ইন্টারচেঞ্জ হবে, তার মানে দূরত্ব ভাগ হবে বেগ,
এটা হচ্ছে সময়ের মান বের করতে। আচ্ছা, এখন আমরা কিন্তু আরো একটা মানের দিকে আমরা চলে আসছি, সেটা কি, যে আমাদের যদি কখনো এই দূরত্বের মান বের করতে বলে, দূরত্ব, তাহলে এই সময়কে আমরা যদি বেগ দ্বারা গুণ করি তাহলে কিন্তু দূরত্ব চলে আসবে, কারণ এখানে ভাগ আছে, আরেক পাশে গেলে গুণ হয়ে যাবে। তাই আমরা দূরত্বের মান বের করতে চাইলে আমরা জাস্ট বেগকে সময় দ্বারা গুণ করলে কিন্তু আমাদের হয়ে যাবে। বেগকে আমরা যদি সময় দ্বারা গুণ করি, ঠিক আছে, বেগকে যদি আমরা সময় দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা দূরত্ব পেয়ে যাব। রাইট, বুঝছি, পারবো? হ্যাঁ, এটা। আচ্ছা, তো আমরা এখান থেকে আমরা কিছু অঙ্ক দেখি। যেমন এখানে দেওয়া আছে যে জাভিয়ান 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 5 ঘন্টায় রংপুর থেকে ঢাকা যায়। তাহলে 5 ঘন্টায় রংপুর থেকে ঢাকা যায়, তাহলে সে মোট কত কিলোমিটার পথ অতিক্রম করেছে? তাহলে কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা হচ্ছে যে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তার মানে বেগের মানটা এখানে দেওয়া আছে, আবার সময়ের মানটা এখানে দেওয়া আছে। আমার চেয়েছে যে কত কিলোমিটার পথ সে অতিক্রম করেছে। তার মানে দূরত্বের মান যদি আমি বের করতে চাই, তাহলে দূরত্ব সমান, আমি কি বলছি, যে দূরত্ব সমান হচ্ছে বেগ গুণন হচ্ছে সময়। বেগ গুণন আমরা সময় দিয়ে দিব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে বেগের মান কত দেওয়া আছে? 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 60 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসলে কিলোমিটার চলে আসবে। তাহলে কত কিলোমিটার হচ্ছে? অ্যান্সার হচ্ছে 300 কিলোমিটার। অ্যান্সার হচ্ছে 300 কিলোমিটার। তো এইটা আমাদের আসলে আলাদা টাইপ করার কথা না, এগুলো সবগুলোই একই কথা, কিন্তু একবার এক এক টাইপের কোশ্চেন দেওয়া থাকে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, একেবারে যে মানে জিনিসটা যে জাস্ট নর্মাল তা আমি বলছি না, এখানে ইম্পর্টেন্ট কিছু কথা আছে, আমরা একটু দেখব। ফার্স্ট কথা হচ্ছে এই বেগ আর সময়ের ক্ষেত্রে এইটা তো এককটা খুব গুরুত্বপূর্ণ। কিরকম? এইখানে ছিল 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা ছিল 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে অবশ্যই সময়ের এককটা এই যে প্রতি ঘন্টা যে আছে এইটাও অবশ্যই ঘন্টায় হবে, তাহলে কিন্তু কিলোমিটারে মানটা বের হবে। অর্থাৎ সময়টা দেওয়া আছে 5 ঘন্টা, তাহলে আমাদের ঘন্টা আর ঘন্টা কেটে যায়, আসলে আমাদের 300 কিলোমিটার থাকে আমাদের অ্যান্সার। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এককের বিষয়টা। মানে এখানে যদি মিটার পার সেকেন্ড থাকতো আর এখানে ঘন্টা যদি থাকতো তাহলে কিন্তু আমাদের মান বের হতো না। এটা খুব ইম্পর্টেন্ট। কেমন ইম্পর্টেন্ট? এর পরের অঙ্কে আমরা দেখতে পাবো। এই অঙ্কটার ক্ষেত্রে একটু চিন্তা করেন, খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখেন কিরকম, এক ব্যক্তি 50 কিলোমিটার পার ঘন্টা বেগে 36 সেকেন্ডে একটি ব্রিজ অতিক্রম করে। ব্রিজটির দৈর্ঘ্য কত? কি মনে হচ্ছে? কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে এক ব্যক্তি 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তার মানে বেগের মানটা দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে সময়টা আমাদের ঘন্টায় থাকলে আমি কিলোমিটারে পেতাম, কিন্তু সময়টা দেওয়া আছে 36 সেকেন্ড। এখন আমাদের চাইছে কত মিটার, তাহলে আমাদের ব্রেইনটা কিভাবে করে কাজ করাতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ব্রেইনটা আমাদের মস্তিষ্ক কিভাবে করে কাজ করবে, আমাদের লাগবে হচ্ছে মিটার। দেখেন আমাদের লাগবে কি? মিটার। এখন আমার যেহেতু দূরত্ব, আমাদের দূরত্ব সমান হচ্ছে বেগ গুণন হচ্ছে সময়, দূরত্ব সমান বেগ হচ্ছে সময়, বেগ আর সময়ের গুণফল। এখন কথা হচ্ছে সময়ের মানটা আমাদের এখানে যেহেতু সেকেন্ডে দেওয়া আছে, এখন দূরত্বে বেগের মানটা আমার কি হইলে আমাদের আসলে মিটারে আমি অ্যান্সার পাবো, মানে আমার তো দরকার দূরত্বটা মিটারে। তাহলে আমার যদি বেগের মানটা মিটার প্রতি সেকেন্ড হয় তাহলে কি সেকেন্ড কাটা যাবে, এখানে মিটারে আমি অ্যান্সার পাবো। এই জিনিসটা আগে বোঝা খুব দরকার। এই জিনিসটা আমরা বুঝলে খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারবো। মানে আমাদের আসলে ব্যাপারটা এখানে দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টায়, কিন্তু এটা যদি দেওয়া না থেকে, এটা যদি দেওয়া থাকতো মিটার প্রতি সেকেন্ডে, মিটার প্রতি সেকেন্ড, আবার এখানে আছে 36 সেকেন্ড, সেকেন্ড কাটা যাইতো, মিটারে আমি অ্যান্সার পাইতাম না। এই জিনিসটা যদি আমি বুঝি আমার জন্য অঙ্ক করা অনেক ইজি হবে। তো আমাদের এখন টার্গেট কি হবে তাহলে? এখানে যে 50 কিলোমিটার প্রতি ঘন্টা আছে এটাকে কিভাবে করে মিটার পার সেকেন্ডে বের করা যায়। আচ্ছা ঠিক আছে, তো আপনারা সবাই একটু আমাকে জানান যে 50 কিলোমিটার প্রতি ঘন্টা মানে কত মিটার পার সেকেন্ড। সবাই একটু অ্যান্সার দেন। আমি এই পাশে বের করি যে 50 কিলোমিটার প্রতি ঘন্টা মানে কত মিটার প্রতি সেকেন্ড। এগুলো তো বের করা শিখালাম একটু আগে। কত দিয়ে গুণ দিব? মিটার প্রতি সেকেন্ডে যদি বের করতে হয় তাহলে 18/5 নাকি 5/18? নিয়ম হচ্ছে মিটার প্রতি সেকেন্ড যেহেতু ছোট ইউনিট, মিটারও ছোট সেকেন্ডও ছোট, তার মানে উপরে ছোটটা যাবে, মানে উপরে 5 যাবে, নিচে আসবে 18, তাই না? 5/18।
তার মানে 50 কিলোমিটার প্রতি ঘন্টা মানে যে 50 × 5/18 মিটার প্রতি সেকেন্ড। আচ্ছা, এখানে মনে হয় একবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে এখানে 9 আসে, এখানে 2 দিয়ে গেলে 25 আসে, তাহলে 5 25 125 ভাগ হচ্ছে 9, তাহলে 125 ভাগ 9 মিটার প্রতি সেকেন্ড। তাহলে মিটার প্রতি সেকেন্ডে বেগের মান হচ্ছে 125 ভাগ হচ্ছে 9, 125 ভাগ 9 মিটার প্রতি সেকেন্ড। দেখেন আমি আবার বুঝাই দিব না বুঝলে, 125 ভাগ 9 মিটার প্রতি সেকেন্ড, আর এখানে সময় যেটা দেওয়া আছে 36 সেকেন্ড, তার মানে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, আর আবার এখানে সেকেন্ড দেওয়া আছে, সেকেন্ড সেকেন্ড কাটা, তাহলে আমাদের অ্যান্সার বের হবে মিটারে। তাহলে 9 কে 9, 4 9 36, 4 আর 125 গুণ করলে কত আসবে? 500 আসবে। আচ্ছা, মানে 4 5 হচ্ছে 20 এর 2, 20 এর 0 হাতে থাকলো 2, 4 দুগুণে 8 আর 2 হচ্ছে 10, হাতে থাকলো 1, 4 একে 4 আর একে হচ্ছে 5, তার মানে 500 মিটার হবে আমাদের অ্যান্সার। তার মানে অ্যান্সারটা হবে 500 মিটার। কথা কি বুঝেছি? একটু আমি কমেন্ট চাই, এটা কি বুঝেছি, এটা কি আমরা বুঝলাম, পারবো? অস্থির? ভেরি গুড, সুন্দর। মানে আমাদের টার্গেট হচ্ছে, এখানে আমাদের গতিবেগ দেওয়া আছে, এখানে সময় দেওয়া আছে, কিন্তু গতিবেগটা দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টায়, কিন্তু আমাদের যেহেতু এটা সেকেন্ডে দেওয়া আছে, আমি যদি এটাকে কোনো প্রকারে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, তাহলে সেকেন্ড সেকেন্ড কাটা যাবে, মিটারে অ্যান্সার বের হবে। তাহলে আমরা কিলোমিটার প্রতি ঘন্টাকেই মিটার পার সেকেন্ডে বের করছি, 125 ভাগ 9 মিটার পার সেকেন্ড, তাকে আমরা 36 দিয়ে গুণ করতেছি, কারণ সময় দিয়ে আমরা গুণ করতেছি। রাইট? ক্লিয়ার? ধুমধাম? অস্থির? ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার এই কোশ্চেনটা দেখেন, আস্তে আস্তে আপনাদের যে ঘটনাটা ঘটতেছে, যে ঘটনাটা আমাদের ঘটছে, সেটা হচ্ছে কি, ইউনিটের খেলা শুরু হচ্ছে, এককের খেলা শুরু হচ্ছে। যে বলছে একজন মানুষ 5 কিলোমিটার প্রতি ঘন্টা 5 কিলোমিটার প্রতি ঘন্টা হারে হেঁটে 15 মিনিটের মধ্যে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? আবার ওই একই কথা, এখানে আমাদের গতিবেগ দেওয়া আছে, কত গতিবেগ সেটা দেওয়া আছে, এখানে আমাদের সময় দেওয়া আছে, গতিবেগ আর সময় গুণ করলে আমরা দূরত্ব পেয়ে যাওয়ার কথা। কিন্তু আবার ওই একই প্রবলেম, যে এখানে মিনিট আছে কিন্তু এখানে আছে ঘন্টা, একই নাই জিনিস, একই জিনিস নাই। আরেকটা হচ্ছে এখানে মিটারে বের করতে বলছে। তো আমরা কিভাবে করে চিন্তা করতে পারি? তো আপনাদের প্রথমে আমি যদি বলি এইভাবে করে চিন্তা করা যায় কিনা, এটা 2 নিয়মে আমি করে দিচ্ছি, ঠিক আছে? 2টা নিয়মে। আচ্ছা, প্রথম পদ্ধতি আমি একটু বলি, প্রথম পদ্ধতি 2টা নিয়মে করে দেই, কনসেপ্ট ক্লিয়ার করেন। হ্যাঁ, মানে অঙ্ক পারার বিষয়টা কি, আপনি একটা অঙ্ক পারলে যাতে হাজার হাজার অঙ্ক পারেন, সেটার জন্য কি কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার না? তাহলে আপনি 2টা পদ্ধতি যদি শিখেন, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। হ্যাঁ, আমি তো পাটিগণিতে আপনাদের শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা এক একটা অঙ্ক 3-4 নিয়মে করাই না? আপনারা যারা পেইড কোর্সে আছেন দেখছেন। আচ্ছা, সামনের যারা ভর্তি হবেন তারাও দেখবেন যে এটা কি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য প্রথম পদ্ধতি যেটা, সেটা হচ্ছে কি, আমাদের সেতুর দৈর্ঘ্য চেয়েছে, তাহলে আমরা জানি দূরত্ব সমান হচ্ছে বেগ ইন্টু সময়। তাহলে বেগ যে আছে, বেগ গুণন সময়, এই বেগ আর এখানে হচ্ছে সময় আছে, ঠিক আছে? কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? আমাদের এইখানকার সাথে এইটা যদি ঘন্টা থাকে, এইটা যাতে 100% ঘন্টা হয়, এইটা যদি সেকেন্ড থাকে, এইটা যাতে 100% সেকেন্ড হয়, মানে এই দুটা যদি মিল থাকে, তাহলে মিল থাকলে কি হবে, এই দুটা কাটাকাটি যে এইটুকু আপনার অ্যান্সার হবে। যেমন আমি যদি এরকম বলি যে আমি 5 কিলোমিটার প্রতি ঘন্টা, আমি বললাম যে হ্যাঁ আমি 5 কিলোমিটার প্রতি ঘন্টা আমি রেখে দিছি, তার মানে আপনাকে অবশ্যই এই সময়টা নিয়ে আসতে হবে ঘন্টায়। 15 মিনিট যে আছে, আপনি সময়টাকে অবশ্যই ঘন্টায় নিয়ে আসতে হবে। 15 মিনিট মানে কত ঘন্টা? 15 মিনিট মানে কত ঘন্টা? এক ঘন্টায় কত মিনিট? 60 মিনিট। 60 মিনিটে যদি 1 ঘন্টা হয়, তাহলে 15 মিনিট মানে কি 15 ভাগ 60 ঘন্টা না?
মানে 15কে 60 দিয়ে ভাগ করলে কি ঘন্টা বের হবে না? কারণ 15 যেহেতু মিনিট, তাকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা বের হবে। তো এইটা বের করে সুবিধা কি হলো? সুবিধা যেটা হলো সেটা হচ্ছে এটাতে ঘন্টায় মানে 15 তো মিনিট ছিল, একে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা, কারণ এক ঘন্টা মানে 60 মিনিট যেহেতু, তাহলে ঘন্টা ঘন্টা কেটে গেল। আমাদের এই দুইটা গুণ করলে আমাদের কিন্তু আসলে অ্যাকচুয়ালি যেটা মান আসবে সেটা কিন্তু আমাদের কিলোমিটারে অ্যান্সার আসবে, কারণ এখানে কিলোমিটার বাকি আছে। তাহলে 5 একে 5, 5 12 হচ্ছে 60, 3 দিয়ে কাটাকাটি করলে 3 এ 4 এ 12, 3 5 এ 15, তার মানে 5/4 কিলোমিটার আপনাদের অ্যান্সার। কিন্তু আমাদের এখানে চেয়েছে মিটারে, আমাদের এখানে চেয়েছে কি মিটারে। আমরা জানি 1 কিলোমিটার মানে 1000 মিটার, তার মানে কিলোমিটার থেকে মিটারে আনতে হইলে 1000 দিয়ে গুণ করতে হবে। 1000 দিয়ে গুণ করলে আমরা আসলে অ্যান্সার পেয়ে যাব যে 4 একে 4, তাহলে 4 দ্বিগুণে আসতেছে 8, 2 0, 4 5 হচ্ছে আমাদের 20 আর একটা 0, তাহলে 250, 5 25 125 মানে 1250 মিটার। আমাদের অ্যান্সার হবে 1250 মিটার। তো এই নিয়মটা অনেকের কাছে কঠিন মনে হইতে পারে, এই নিয়মটা আরে এটা কেমন হইলো, এটা ভালো লাগতেছে না এই নিয়ম। হ্যাঁ হইতে পারে যে একটু কেমন জানি, তাই না? যে আমাদের প্রথমে 15 মিনিট ছিল, 15 মিনিট থেকে আমি ঘন্টা বানাইলাম, যে 15/60 ঘন্টা বানাইলাম, ঘন্টা ঘন্টা কেটে গেল এত কিলোমিটার, কিন্তু চাইছে তো মিটারে, তার মানে 1000 দিয়ে গুণ করলাম। তারপরও এই নিয়মটা কারা কারা বুঝছে, এই নিয়মটা কারা কারা বুঝছে বলেন তো? এই নিয়মটা কারা কারা বুঝতে পারছে? বুঝতে পারছেন কি? বুঝতে পারছি? যদি বুঝতে পারেন দ্বিতীয় পদ্ধতিটা ভালো করে বোঝার চেষ্টা করেন। দ্বিতীয় পদ্ধতি, ঠিক আছে? দ্বিতীয় পদ্ধতি মানে আমাদের সময় আমরা জানি যে দূরত্ব সমান হচ্ছে বেগ গুণন সময়, তাই না? বেগ গুণন সময়। আমরা আরেকটা নিয়ম ফলো করি, ঠিক আছে? নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আমাদের এখানে যে বেগটা দেওয়া আছে, 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 5 কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি। মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হলে কি হবে? আমরা জানি আমাদের মিটার পার সেকেন্ড যেহেতু ছোট, তার মানে 5/18 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, তার মানে এত মিটার পার সেকেন্ড হবে। তার মানে আমরা পাচ্ছি 5 5 এ 25, 25/18 মিটার প্রতি সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ওই যে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম, তার মানে 5 কিলোমিটার পার ঘন্টা মানে হচ্ছে আমাদের 5 5 এ 25/18 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে বের হয়ে গেল। আমরা অ্যান্সার চাই মিটারে, তাহলে এইবার আমরা সময় কি দ্বারা গুণ দিব? সময়কে আমাদের অবশ্যই সেকেন্ডে নিতে হবে। তাহলে 15 মিনিট মানে কত সেকেন্ড সেটা যদি আমরা বের করতে পারি, 15 মিনিট মানে কত সেকেন্ড? 15 মিনিট মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড, 15 মিনিট মানে 15 × 60 সেকেন্ড। শেষ। সেকেন্ড কাটা, এইখানে কাটাকাটি করে যে অ্যান্সারটা বের হবে এত মিটারই হবে আমাদের অ্যান্সার। একটু আমরা চেক করি যে কাটাকাটি করে কত আসে, আসলে আমরা ঠিক পথে আছি কিনা আমরা একটু চেক করি। এখানে আমরা যদি এখানে চিন্তা করি নিচে আছে 18, তাহলে আমরা প্রথমে যদি 2 দিয়ে কাটি তাহলে 6 দিয়ে কাটতে পারি, এটা যেহেতু 6 এটাও 6 দিয়ে কাটা যায়, তাহলে 3 6 হচ্ছে 18 আর 6 দিয়ে কাটলে এখানে আসে 10। এবার 3 দিয়ে কাটলে 3 ওকে 3, 3 5 হচ্ছে 15। এবার আমরা 5 25 এ 125, 125 আর 10 গুণ করলে আমাদের হবে 1250 মিটার। এইভাবে করেও আমরা চিন্তা করতে পারি। ক্লিয়ার কিনা? জিনিসটা আমরা দুইভাবেই চিন্তা করতে পারি, কিন্তু এখানে ইউনিটের বিষয়টা, এককের বিষয়টা খুবই 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 গুরুত্বপূর্ণ। এককের বিষয়টা কি বলছি, যে এই যে বেগের একক আমি যদি মিটার পার সেকেন্ডে নেই, তাহলে এইটা যাতে সেকেন্ড হয়, এই সময়টা যাতে সেকেন্ড হয়, তাহলে যেহেতু আমাদের দেওয়া ছিল কিলোমিটার প্রতি ঘন্টা, 5 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে যদি আমি ভেঙে নেই যে কত মিটার প্রতি সেকেন্ড 5/18 দিয়ে, তাহলে অবশ্যই সময়টা লাগবে সেকেন্ডে। তাহলে সেকেন্ডে দিতে হইলে 15 মিনিট মানে 15 × 60 সেকেন্ড। সেকেন্ড কাটা যাবে, মিটারে অ্যান্সার বের হবে। আর প্রথম পদ্ধতিতে কি করেছি, যদি আমি কিলোমিটার প্রতি ঘন্টায় রাখি তাহলে এই মিনিটকেও আমাকে ঘন্টায় নিয়ে যেতে হবে। তাহলে 15 মিনিট মানে 15/60 হচ্ছে ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার আসবে, ঘন্টা ঘন্টা কাটা গেলে কিলোমিটারে অ্যান্সার আসবে, কিন্তু চাইছে আমি মিটারে, তাই 1000 দিয়ে আমাকে গুণ করতে হবে। ক্লিয়ার কিনা? আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? সবাইকে আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি? ধুমধাম ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ওকে, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, সুন্দর। ওকে, এইবার আমরা হিসাব যেটা করব সেটা হচ্ছে
গড় গতিবেগ নিয়ে। এবারকার হিসাবটা আমাদের হবে হচ্ছে গড় গতিবেগ। ওকে, তো গড় গতিবেগের বিষয়টা আমরা আসলে কি, আচ্ছা গড় গতিবেগের বিষয়টা হচ্ছে গড় গতিবেগ সমান, দেখেন গড় গতিবেগ যখন আমরা করি, আমরা একটু আগেও বলছি মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময়, মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময়, এটা মানেই হচ্ছে গড় গতিবেগ। ঠিক আছে, মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে আমরা গড় গতিবেগ পাই। তো এখানে একটা জিনিস লক্ষণীয় আছে, যদি আমাদের গতিবেগের মান দুইটা দেওয়া থাকে তাহলে গড় গতিবেগ কিভাবে করে নির্ণয় করতে হয় সেটার একটা সিস্টেম আছে। তো সেই সিস্টেমটা আমি আপনাদেরকে একটু বলবো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো নর্মালি আমাদের হচ্ছে গড় গতিবেগ মানে মোট দূরত্ব মোট সময় দিয়ে ভাগ করা। তো এইটা আগে আমরা একটা অঙ্ক করে ফেলি, যে অঙ্কগুলো আসে। এক ব্যক্তি ঘন্টায় 30 মাইল বেগে 2 ঘন্টা ভ্রমণ করার পর পরবর্তী 3 ঘন্টায় 60 মাইল ভ্রমণ করে, পরবর্তী 3 ঘন্টায় 60 মাইল ভ্রমণ করে, সম্পূর্ণ পথের জন্য মোট গড় গতিবেগ কত? এটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। চমৎকার একটা কোশ্চেন, বেসিক বোঝার জন্য একটা চমৎকার কোশ্চেন। একটাতে বলছে যে ঘন্টায় হচ্ছে আমাদের 60 মাইল বেগে, 60 মাইল বেগে হচ্ছে 2 ঘন্টা ভ্রমণ করছে, ঘন্টায় 60 মাইল বেগে 2 ঘন্টা ভ্রমণ করছে। ঠিক আছে, এরপরেরটা কিন্তু ঘন্টায় না, এটা বলছে 3 ঘন্টায়। এরপরে হচ্ছে 3 ঘন্টায় সে আসলে 60 মাইল ভ্রমণ করছে, 60 মাইল ভ্রমণ করছে 3 ঘন্টায়। তো আমাদের টার্গেট হচ্ছে মোট দূরত্ব ভাগ মোট সময়, তাই না? তাহলে মোট দূরত্ব আমি যদি এখন চিন্তা করি, প্রথম ক্ষেত্রে কিন্তু দূরত্ব দেওয়া নাই, এই ঘন্টায় 60 মাইল গেছে এবং 2 ঘন্টা দেওয়া আছে। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা বলি, প্রথম কেসে প্রথম যেই ক্ষেত্রটা আছে, প্রথম যেই ক্ষেত্র বলছে, সেই প্রথম ক্ষেত্রে আমাদের ঘন্টায় 60 মাইল বেগে 2 ঘন্টা, তার মানে ঘন্টায় 60 মাইল, এটা কিসের মান? গতিবেগের মান, বেগের মান। আর এটা কিসের মান? সময়ের মান। তাহলে সময় আর আমরা যদি বেগ যদি গুণ করি তাহলে আমরা কি পাবো? দূরত্ব পাবো। এখন এইটা মানে কি? ঘন্টায় 60 মাইল মানে কি? 60 মাইল প্রতি ঘন্টা। আবার এটাও দেওয়া আছে 2 ঘন্টা, তাহলে ঘন্টা কাটা গেলে কি হবে? আমাদের মাইলে বের হবে। তাহলে কত দূরত্ব? তাহলে প্রথম ক্ষেত্রে মোট দূরত্ব, আমাদের যেহেতু মোট দূরত্ব আর মোট সময় লাগবে, তাহলে প্রথম ক্ষেত্রে দূরত্ব হচ্ছে 30 মাইল প্রতি ঘন্টা, 30 মাইল পার ঘন্টা ইন্টু হচ্ছে আমাদের 2 ঘন্টা। তাহলে আমাদের আসবে হচ্ছে আমাদের 60 মাইল। তাহলে আসবে 60 মাইল। মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 60 মাইল, সেটার জন্য সময় কত নিছে? 2 ঘন্টা সময় নিছে। সময়টা হচ্ছে আমাদের 2 ঘন্টা। আমি বুঝে করছি, ঠিক আছে? বুঝায় দিয়ে করছি যাতে আর কোনো ভেজাল না হয়। দ্বিতীয় ক্ষেত্রে বলেন তো, দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? পরবর্তীতে কি বলছে? দ্বিতীয় ক্ষেত্রে যে বলছে 3 ঘন্টায় 60 মাইল অতিক্রম করে, 3টা ঘন্টায় 60 মাইল অতিক্রম করে। অর্থাৎ এইখানে অতিক্রান্ত দূরত্ব দ্বিতীয় ক্ষেত্রে, এখানে তার বেগ দেওয়া নাই, 60 মাইলই দেওয়া আছে, যে 60 মাইলে অতিক্রম করছে। কিন্তু সময় কত দেওয়া আছে? এই সময়ের পরিমাণ যেটা দেওয়া আছে, সময়ের পরিমাণ সেটা হইলো যে 3 ঘন্টা। এবার দেওয়া আছে সময় হচ্ছে 3 ঘন্টা। তাহলে এই দুইটা থেকে আমরা কি বুঝলাম? আমাদের টোটাল এই দুইটা মিলে মোট কত দূরত্ব অতিক্রম করলো? মোট দূরত্ব ভাগ মোট সময়, যেহেতু আমাদের গড় গতিবেগ, তাহলে গড় গতিবেগ কত হবে? গড় গতিবেগ হচ্ছে মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময়। মোট দূরত্ব কত হচ্ছে? 60 আর 60 যোগ করলে 120 মাইল। আর মোট সময় কত? 2 আর 3 যোগ করলে 5 হচ্ছে ঘন্টা। তার মানে আমাদের গড় গতিবেগ হচ্ছে 120 ভাগ 5, কাটাকাটি করলে 5 দ্বিগুণে 10, 4 5 হচ্ছে 20, তার মানে 24 মাইল প্রতি ঘন্টা। তার মানে আমাদের ঘন্টায় হচ্ছে 24 মাইল হচ্ছে তার অ্যান্সার। ঘন্টায় 24 মাইল। কথা কি বুঝেছি? কথা কি বুঝলাম? গড় গতিবেগ মানে মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করতে হবে। তো এইখানে প্রথম ক্ষেত্রে মানে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু 60 মাইল আর 3 ঘন্টা দেওয়াই আছে, কোনো সমস্যা নেই, দূরত্ব এবং সময় দেওয়া আছে। কিন্তু প্রথম ক্ষেত্রের দূরত্ব আর সময় দেওয়া ছিল না, সময় দেওয়া ছিল 2 ঘন্টা, ঠিক আছে 2 ঘন্টা, কিন্তু এইটা দেওয়া ছিল হচ্ছে আমাদের বেগ। কারণ ঘন্টায় 30 মাইল মানে কি? ঘন্টায় 30 মাইল মানে হচ্ছে 30 মাইল প্রতি ঘন্টা হচ্ছে বেগ। তাহলে বেগ থেকে আমরা 2 ঘন্টা দিয়ে গুণ করলে আমরা দূরত্ব পাবো। তাহলে প্রথম ক্ষেত্রে দূরত্ব পাইছি 60, দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব 60, 60 হচ্ছে 120। আর প্রথম ক্ষেত্রে সময় হচ্ছে 2 ঘন্টা, দ্বিতীয় ক্ষেত্রে সময় হচ্ছে 3 ঘন্টা, মোট সময় হচ্ছে 5 ঘন্টা। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই কি বুঝেছি?
সবাই কি বুঝলাম? এটা একটা চমৎকার ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাথ একটা, হ্যাঁ ভেরি কনসেপচুয়াল ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ, যে আমাদের মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে গড় গতিবেগ আমরা পাই। তো প্রথম ক্ষেত্রে আমাদের কিন্তু ঘন্টায় 30 মাইল বেগে বলছে, তার মানে এটা আছে কি, এটা এটা কিসের মান, ঘন্টায় 30 মাইলটা কিসের মান, এটা তো হচ্ছে গতিবেগ, ঘন্টায় 30 মাইল মানে গতিবেগ। আবার এটা কি সময়, তাহলে গতিবেগের সময় গুণ করলে দূরত্ব পাবো। তাহলে আমার দূরত্ব দরকার আর সময় দরকার, সময় তো 2 ঘন্টা প্রথম ক্ষেত্রে, তাহলে দূরত্ব হচ্ছে 60 মাইল, বেগ হচ্ছে ঘন্টা হচ্ছে, সময় হচ্ছে 2 ঘন্টা। দ্বিতীয় ক্ষেত্রে 60 মাইলই দূরত্ব, 3 ঘন্টা হচ্ছে আমাদের সময়। তারপরে তাহলে মোট আর কি আমাদের 60 120 হচ্ছে দূরত্ব, মোট যদি আমরা সময় বলি তাহলে হচ্ছে 5 ঘন্টা। ক্লিয়ার? সবাই বুঝেছি? ওকে ক্লিয়ার? ওকে অস্থির। আচ্ছা আচ্ছা, এটা এটা করেন, এটা এর আগের বারের মতোই অঙ্ক, কিন্তু এইবার একটু ইউনিফর্ম জিনিস দেওয়া আছে, যে এত কিলোমিটার প্রতি ঘন্টা, মানে এখানে গতিবেগ দেওয়া আছে, তারপরে দেওয়া আছে 10 কিলোমিটার অতিক্রম করছে, এবং এত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 20 কিলোমিটার অতিক্রম করলে গড় গতিবেগ কত। চমৎকার একটা কোশ্চেন দেওয়া আছে, সবাই একটু এইটার অ্যান্সার করেন, বল। এটার একটু অ্যান্সার করেন সবাই। এখানে আমাদের টার্গেট কি, আমাদের কিন্তু একটা অঙ্ক করতে গেলে কি করতে হয়, একটা অঙ্ক করতে গেলে ফার্স্টেই মাথার মধ্যে নিতে হয় যে আমরা আসলে কি চাচ্ছি, আসলে আমাদের চাচ্ছি গড় গতিবেগে কি, মোট দূরত্ব আর মোট সময়। তাহলে প্রথম ক্ষেত্রে একজন বালক 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 10 কিলোমিটার পথ অতিক্রম করছে, এবং 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে 20 কিমি পথ অতিক্রম করছে। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রথম ক্ষেত্রে 10 কিলোমিটার আর দ্বিতীয় ক্ষেত্রে 20 কিলোমিটার, এটা দেওয়া আছে যে মোট, তার মানে অতিক্রান্ত দূরত্বটা দেওয়া আছে, যেহেতু মোট দূরত্ব ভাগ মোট সময়, এটাই তো গড় গতিবেগ। তাহলে মোট দূরত্ব এখানে সমস্যা নেই, কিন্তু এটা সময় কত লাগছে এটা তো পাইনি। সময় কত লাগছে, প্রথম ক্ষেত্রে সময় কত লাগছে সেটাও পাইনি, দ্বিতীয় ক্ষেত্রে সময় কত লাগছে এটাও পাইনি। তাহলে আমাদের যে সূত্রটা, আমরা যদি চিন্তা করি যে আমাদের যে সূত্র ছিল, সূত্রটা হচ্ছে যে গড় গতিবেগ সমান মোট দূরত্ব ভাগ মোট সময়। তাহলে মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময়, এইটা যে আমাদের টার্গেট ছিল। এখানে প্রবলেমটা হয়ে দাঁড়াইছে কি, প্রবলেমটা হয়ে দাঁড়াইছে যেটা, সেটা হচ্ছে মোট দূরত্বে কোনো প্রবলেম নাই, কারণ প্রথমবার 10 কিলোমিটার গেছে, দ্বিতীয়বার 20 কিলোমিটার গেছে, তার মানে মোট দূরত্ব তো সে 30 কিলোমিটার গেছে, এতে কোনো সন্দেহ নাই যে 30 কিলোমিটার সে পথ অতিক্রম করছে। কিন্তু এইটা কত সময়ে পথ অতিক্রম করছে সেটা দেওয়া নাই, প্রবলেম তো এইটা। তাহলে কি করব, আমরা কি করতে পারি, এখন এই প্রথমটা থেকে এর কত সময় লাগছে সেটা বের করা যেতে পারে। কিভাবে? কারণ গতিবেগ দেওয়া আছে, আবার দূরত্ব দেওয়া আছে, তাহলে সময় বের করা যেতে পারে। তাহলে প্রথম ক্ষেত্রে যে সময় লাগছে সেটা আমরা যদি বের করি, প্রথম ক্ষেত্রে কত সময় লাগলো, প্রথম ক্ষেত্রে সময় সমান হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ, মনে আছে, দূরত্ব ভাগ গতিবেগ, দূরত্ব হচ্ছে 10 আর গতিবেগ কত, গতিবেগ হচ্ছে আমাদের 15, তার মানে 10 ভাগ 15, এটা হচ্ছে 10 ভাগ 15, এটা হচ্ছে সময়, মানে কিলোমিটার, আর এখানে হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে এত ঘন্টা আসলে আমাদের সময় লাগছে। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে যদি আমরা বলি তাহলে কাটাকাটি করলে 2 ভাগ হচ্ছে 3 এত ঘন্টা সময় লাগে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু সময় লাগে, দ্বিতীয় ক্ষেত্রে যে সময়টা লাগে সেটা হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 20 কিলোমিটার পথ অতিক্রম করছে। দ্বিতীয় ক্ষেত্রে সময় হচ্ছে 20 ভাগ 20, মানে অতিক্রান্ত দূরত্ব ভাগ হচ্ছে, আমি যদি গতিবেগ বলি, দূরত্ব ভাগ গতিবেগ মানেই তো সময়, তাহলে 20 ভাগ 20 মানে আমাদের 1 ঘন্টা সময় লাগছে। তাহলে টোটাল সময় কতটুকু লাগতেছে, টোটাল সময় হচ্ছে মোট সময় যেটা লাগে সেটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ প্লাস 1 যোগ করলে আসে 3, 2 প্লাস হচ্ছে 3, মানে 5 ভাগের 3 ভাগ ঘন্টা, মানে 3 উপরে 5 নিচে 3 এত ঘন্টা, 5 ভাগ 3 ঘন্টা। তার মানে এখানে সময় আসলে হচ্ছে 5 ভাগ 3 আসলে ঘন্টা। তাহলে আমাদের কিলোমিটার প্রতি ঘন্টায় অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে আমরা জানি যে এটা যেহেতু ভাগ আকারে আছে, গুণ আকারে গেলে উপরে 3 যাবে, নিচে 5 যাবে, 5 থেকে 5, 5 6 30, তার মানে 18, 3 6 হচ্ছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। একটু বড় হয়েছে নাকি, একটু বড় নাকি,
এটার অ্যান্সার হবে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কি একটু বড় হয়েছে? এখন আমি একটু ছোট করি। এখন আমরা একটু ছোট করি, মানে বুঝাই দিয়ে দিয়ে করলে অবশ্যই বড় করতে হবে, কারণ কি তো বুঝতে পারবেন না, তাই না? বুঝাই দিয়ে দিয়ে করতেছি তাহলে তো বড় হবেই নাকি? অবশ্যই বড় হবে বুঝাই দিয়ে দিয়ে যদি করতে থাকি। কিন্তু আমি যদি অঙ্কটা যদি পরীক্ষায় আসছে তখন আমি কিভাবে চিন্তা করব, এটা যদি আমি চিন্তা করি, তো এটা নিয়ে যে চিন্তাটা করবো আমরা কি লিখবো, আসলে আমাদের সিস্টেমটা কি হবে? আমাদেরকে বলছে গড় গতিবেগ বের করতে। তাহলে আমরা জানি গড় গতিবেগ মানে মোট দূরত্ব ভাগ মোট সময়। এখানে পাইছি 10 কিলোমিটার, এখানে পাইছি 20 কিলোমিটার, তার মানে মোট আমার দূরত্ব হচ্ছে 10, 20 আর 10 যোগ করলে 30 কিলোমিটার, ভাগ আমার সময় লাগবে। সময় বের করার জন্য আমাদের কি লাগবে? সময় বের করার জন্য আমার যেটা লাগবে, সূত্র লাগবে, সেটা হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ মানে হচ্ছে সময়। তাহলে প্রথম ক্ষেত্রে সময় হচ্ছে 10 ভাগ হচ্ছে 15, দ্বিতীয় ক্ষেত্রে সময় হচ্ছে 20 ভাগ হচ্ছে 20। তাহলে 10 ভাগ 15 এটা হচ্ছে সময়, প্লাস হচ্ছে 20 ভাগ হচ্ছে 20 মানে 1। তারপরে কাটাকাটি করলে যেহেতু 2 ভাগ 3, তার মানে আলটিমেটলি 30, নিচে 3 হচ্ছে আমাদের লসাগু, তাহলে এখানে তো 2, তাহলে 2 প্লাস হচ্ছে 3 মিলে হচ্ছে আমাদের 5। এটাকে আমরা জানি যে উপরে 3 নিচে 5 আসলে 5 6 যেহেতু 30, 3 6 হচ্ছে 18। এইভাবে করে করতে হবে, এইভাবে করে সময় কম সময়ে আসলে আমাদেরকে অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, কম সময়ে আমাদেরকে অ্যান্সারটা করতে হবে। কথা কি ক্লিয়ার? বুঝেছি? আমরা কি বুঝতে পেরেছি? তাহলে গড় গতিবেগ মানে হচ্ছে মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময়, মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময়। রাহাত বলছে যে আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি আর আপনি ট্রেনের অঙ্ক করাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আছে। এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক যদি থাকে, একই পরিমাণ পথ যদি 2 বার অতিক্রম করে, মনে করেন একই পরিমাণ পথ গিয়ে আবার একই পরিমাণ পথ ফিরে আসছে, এটার জন্য একটা শর্টকাট আছে। সেই শর্টকাটটা আমি একটু পরে শেখাবো। কিন্তু আমি নর্মাল প্রসিজিওরে এই অঙ্কটা আসলে আমরা করতে পারবো কিনা সেটা যদি চেক করি, তো আপনারা একটু দেখেন, ভালো করে দেখেন। ঠিক আছে, এক ব্যক্তি 5 কিলোমিটার বেগে, মানে ঘন্টায় 5 কিলোমিটার বেগে কোনো স্থানে গেল, তো কোনো স্থানে যাওয়ার পরে ঘন্টায় 3 কিলোমিটার বেগে ফেরত আসলো, 3 কিলোমিটার বেগে ফেরত আসছে। ঠিক আছে, তো এইটার গড় গতিবেগ কত? মানে একই পরিমাণ পথ গিয়ে একই পরিমাণ পথ ফেরত আসছে এবং সেই ক্ষেত্রে গতিবেগ দেওয়া আছে, সেটার আমাদের শর্টকাট আছে। ঠিক আছে, এটার আমাদের শর্টকাট আছে। তো এটা বেসিক নিয়মটা আগে আমি আপনাদের শেখাই। এটা হচ্ছে বেসিক নিয়মটা কি আসলে, বেসিক নিয়ম। বেসিক নিয়মটা হলো, আমি যদি চিন্তা করি যে 5 কিলোমিটার বেগে কোনো একটা স্থানে গেছে, তাহলে আমি এইভাবে করেই চিন্তা করি যে 5 কিলোমিটার বেগে গেছে মানে কি, যে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে 5 কিমি প্রতি ঘন্টায় গেছে, তার 5 কিমি যেতে সময় লাগছে, 5 কিমি যেতে সময় লাগছে হচ্ছে 1 ঘন্টা, তাই না? 5 কিলোমিটার প্রতি ঘন্টা না, এই যে ঘন্টায় 5 কিলোমিটার মানে 5 কিলোমিটার যেতে তার আসলে 1 ঘন্টা সময় লাগছে। আমি একটু এইভাবে চিন্তা করি যদি, মানে বেসিক নিয়ম, তারপরে শর্টকাট দেখাচ্ছি। তাহলে 1 কিলোমিটার যেতে তার কতটুকু সময় লাগবে? 5 ভাগের 1 ঘন্টা সময় লাগবে, তাই না? এতটুকু সময় লাগবে। সেম ভাবে ফেরত আসার সময় সে আসলে 3 কিলোমিটার বেগে ফেরত আসছে, তাহলে 3 কিলোমিটার বেগে যদি ফেরত আসে, তাহলে 3 কিলোমিটার ফেরত আসতে তার সময় লাগবে কত? ফেরত আসতে সময় লাগছে 1 ঘন্টা, 3 কিলোমিটার বেগে যেহেতু, তাহলে 1 কিলোমিটার ফেরত আসতে তার সময় কতটুকু লাগছে? 3 ভাগের 1 ঘন্টা। তাহলে এখন আমাদের সমান পথের জন্য যে 1 আর 1 যোগ করলে হচ্ছে মোট 2 কিলোমিটার আছে। তাহলে আমরা যদি এখন গড় গতিবেগের আমরা এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করে ফেলি, যে এখন আমাদের মোট দূরত্ব আমরা চিন্তা করলাম 1 আর 1 মিলে হচ্ছে 2 কিলোমিটার, ভাগ এখানে মোট যে আমাদের মানে ওই যে আমাদের হচ্ছে দূরত্ব এটা, আর সময় যদি আমি চিন্তা করি মোট সময়, তাহলে 5 ভাগের 1 ভাগ যোগ হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা যদি লসাগু করি, 2 উপরে আসতেছে, এটা 3 আর 5 এর লসাগু হচ্ছে 15, আর এখানে আমাদের আসতেছে হচ্ছে 3 যোগ হচ্ছে 5। ঠিক আছে, তো এটাকে আমি যদি উল্টাই দিই, এটা উল্টাই গেলে উপরে কি আসবে? যে 2 গুণন হচ্ছে 15, আর নিচে আসতেছে হচ্ছে 3 যোগ 5 মানে হচ্ছে 8। তাহলে কাটাকাটি করে আসলে আমাদের আসে 4, তার মানে 15 ভাগ 4। আমাদের অ্যান্সার আসে হচ্ছে
15/4, এটা হচ্ছে অ্যান্সার। এখন এখানে মজার একটা ব্যাপার আছে, এখানে একটা মজার ঘটনা ঘটছে। মজার ঘটনাটা হলো এরকম, আচ্ছা আমি আবার বলি, 5 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, গেছে, আবার 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফেরত আসছে। তাহলে 5 কিমি যায় হচ্ছে 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাচ্ছে হচ্ছে 5/1 ঘন্টায়, 3 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় 3/1 ঘন্টায়। তাহলে মোট গেল হচ্ছে, মোট দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, আর মোট সময় হচ্ছে এই দুটার যোগফল। তাহলে আমাদের এখানে এরকম আসতেছে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমাদের এখানে একটা শর্টকাট ডেভেলপ হয়েছে। সেই শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে এরকম, আপনি দেখেন উপরে একটা 2 আছে, এই যে উপরে একটা কিন্তু 2 আছে, তাহলে শর্টকাটের এখানে একটা 2 আছে। এইখানে এই যে 15, এই 15 হচ্ছে 5 আর 3 এর গুণফল, এই যে 5 আর 3 এর হচ্ছে গুণফল। তার মানে যেই বেগগুলো দেওয়া থাকবে সেই বেগের আমি গুণফল, মানে v1 ইন্টু v2, এই দুটার গুণফল থাকবে উপরে। আর নিচে যে 8 আছে সেটা কিন্তু 5 আর 3 এর হচ্ছে যোগফল। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে v1 প্লাস হচ্ছে আমাদের v2, এটা আমাদের আসলে আসবে, তাই না? এরকম না, 2v1 v2 ডিভিশন হচ্ছে v1 প্লাস v2, এটাই আসলে আমাদের অ্যান্সার আসবে। এটা কি ক্লিয়ার হয়েছে? বুঝছি? মানে 2v1 v2 ডিভিশন v1 প্লাস v2। আবার দেখেন কোশ্চেনটা আবার দেখি। এইবার আমরা তাহলে বলি যে ঘন্টায় আছে 5 কিলোমিটার বেগে, যদি 5 কিলোমিটার বেগে যায় এবং 3 কিলোমিটার বেগে যদি ফেরত আসে, তাহলে আমাদের শর্টকাটটা হবে 2 ইন্টু v1, v1 মানে 5 আর v2 মানে হচ্ছে 3, ডিভিশন হচ্ছে 5 প্লাস হচ্ছে 3, অর্থাৎ আমাদের আলটিমেটলি আসতেছে 5 দ্বিগুণী, আচ্ছা 5 গুণন 2 গুণন 3 ভাগ হচ্ছে 8, 2 ওকে 2, 4 দ্বিগুণী 8, তার মানে আমাদের আসতেছে 15/4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? মানে ফর্মুলাও আমরা ডিরাইভ করলাম, তাই না? ফর্মুলাটাও ডিরাইভ করে ফেলছি যে কি ফর্মুলায় আসতেছে। একই পরিমাণ যে যদি একই পরিমাণ ফেরত আসে, যেমন রুবেল ঘন্টায় এত মাইল বেগে এত থেকে কুমিল্লায় গিয়ে এত কিলোমিটার বেগে আবার ফেরত আসলে তার গড় গতিবেগ কত? তাহলে এই যে একই পরিমাণ গিয়ে আবার একই পরিমাণ ফেরত আসছে, এই ক্ষেত্রে গড় গতিবেগে আমরা ওই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবো। মানে একই পরিমাণ গেছে, একই পরিমাণ ফেরত আসছে, সেই ক্ষেত্রে এই শর্টকাটটা অ্যাপ্লাই হবে গড় গতিবেগে। কিন্তু আগের গুলাতে তখন অ্যাপ্লাই করতে পারি নাই কেন? কারণ আগের গুলাতে অ্যাপ্লাই করতে পারি নাই, কারণটা হচ্ছে এর আগের অঙ্ক যেটা ছিল, যখন আমরা এটা করছি আমাদের কিন্তু বলে দেয় নাই যে একই পরিমাণ, ওখানে কিন্তু মানে বলে দেয় নাই যে উপরেরটার নিচেরটার কিন্তু পরিমাণটা সমান, এটা কিন্তু বলে দেয়নি। একই পরিমাণ গিয়ে একই পরিমাণ ফেরত আসছি বা এরকম কিছু দেওয়া ছিল না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের শর্টকাটটা কি হবে? 2 ইন্টু একটা আছে 60 মাইল বেগে, আর একটা আছে হচ্ছে 40 মাইল বেগে, 40 ইন্টু 60 ডিভিশন 40 প্লাস 60 মানে 100, তার মানে 0 0 কাটা 0 0 কাটা, তার মানে আমাদের রাস্তায় 424, 24কে 2 দিয়ে গুণ করলে 48, তার মানে আমাদের অ্যান্সার হবে 48 মাইল। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই কি বুঝেছি? সবাই বুঝেছি? ক্লিয়ার? গড় গতিবেগের ক্ষেত্রে যদি একই পরিমাণ ফেরত আসে, হ্যাঁ যত দূর যাচ্ছে, বা ফেরত আসারও দরকার নেই, প্রথমবার এত কিলোমিটার বেগে গেছে, যেই টুক পথ গেছে পরের বার আবার অতটুক পদই আবার গেছে, মানে প্রথম আর দ্বিতীয়র যদি পদের পরিমাণ যদি সমান থাকে, মানে অতিক্রান্ত দূরত্ব যদি সমান থাকে, যেমন একটা নদী, এটা কিন্তু নদী নৌকার অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। একটা নদীতে আমি পার হওয়ার ক্ষেত্রে প্রথমবার আমি এত কিলোমিটার বেগে গেছি, আবার ফেরত আসার সময় আরেকটা কিলোমিটার বেগে ফেরত আসছি, কিন্তু সমান দূরত্বই অতিক্রম করছি, সেক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হবে 2v1 v2 ডিভিশন v1 প্লাস v2। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার হয়েছে? ওকে ওকে, তো আমার মনে হয় আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আমরা ট্রেনের নেক্সট ক্লাসটা কালকেই করব, এবং কালকেরটাও আমি লাইভ দিব। তারপরে আমাদের পূজার বন্ধ থাকবে, পূজার বন্ধের পরে এসে আমরা নদী নৌকার অঙ্ক করব। তো কালকে আমাদের পূজার বন্ধের আগে লাস্ট ক্লাস হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাস করার জন্য। সবাই ভালো থাকেন। আর যারা বারবার করে মেসেজ দিচ্ছেন যে কিভাবে করে ভর্তি হবো, ওই যে উপরে নাম্বারে কল দিয়ে আপনি ভর্তি হতে পারেন, mpbn.com-এও ভর্তি হতে পারেন। 20 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।